আসসালামু আলাইকুম মাহফুজ ইসলাম মিঠি আপু। আসসালামু আলাইকুম নাহিদ সাদ ভাইয়া। আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি একটু কাইন্ডলি জানাবেন, বা যদি ভয়েস বাড়াইতে হয় সেটা একটু বলবেন, হ্যাঁ? যদি মনে হয় যে আমার ভয়েস একটু বাড়ানো উচিত, অথবা ভয়েস ঠিক আছে বা একটু কমানো উচিত, আপনার কাছে বেশি সাউন্ড মনে হচ্ছে, কাইন্ডলি একটু আমাকে জানাবেন, তাহলে আমি কমাই দিব বা বাড়াই দিব। আমার অডিও কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। প্রথমেই সরি জানাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ক্লাসটা 9টার দিকে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 9টার দিকে নিতে পারিনি। কিছু কিছু সমস্যার কারণে। আর হচ্ছে যাই হোক, রাইট নাও আমরা এখন আজকের ক্লাসটা কিন্তু আমাদের হবে হচ্ছে এমএস ওয়ার্ডের উপর, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। এই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে আমরা পিসি থেকে ইউজ করি অনেকে। ওয়ালাইকুম আসসালাম। এটা আমরা পিসি থেকে ইউজ করি অনেকে, আবার আমরা অনেকে হচ্ছে ইউজ করি ডিরেক্ট হচ্ছে মোবাইল থেকে। ঠিক আছে, বাট আমি যে ভার্সনটা দেখাবো এটা মেইনলি হচ্ছে পিসির দিকে বেশি ইন্টারেস্টেড। প্রথমেই আমি আমার নিজের একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে শিফাত আশরাফ তাকওয়া। আমি রাইট নাও হচ্ছে আলকেনস্টাইন জবস এন্ড স্কিলে আমি হচ্ছে একজন ইনস্ট্রাক্টর আমি। এবং আমি আজকে আপনাদের ক্লাস নিব হচ্ছে এমএস ওয়ার্ডের উপর, সেটা আপনারা অলরেডি জানেন। প্রথমত, হ্যাঁ, ওয়াইফাই এর জন্য লেট হয়ে গেছে। আসলে কারেন্ট চলে গেছিল। জীবনে অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আসলে কারেন্ট জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি না। কারেন্ট বা ইলেকট্রিসিটি, এই জিনিসগুলো আসলে কন্ট্রোল করা সম্ভব না। তো যার কারণে দেখা যায় যে আলটিমেটলি কারেন্ট যদি পারতাম আমি অবভিয়াসলি সময় মতো আনতাম, কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আসলে লাইফটা দেরিতে শুরু করতে হয়। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আম, আজকে লাইভ ক্লাসটা একটু লম্বা হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমি শুধুমাত্র যে ওয়ার্ডের কিছু বেসিক জিনিসপাতি দেখাবো, জিনিসটা এরকম না। ওয়ার্ডের ব্যাপারে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি জানবো, ঠিক আছে? আমি সবাইকে অনুরোধ করব যাতে মানে লাইভটা একটু যাতে শেয়ার দিয়ে দেন, ঠিক আছে? কারণ হচ্ছে যেহেতু এটা একটা ফ্রি ক্লাস, সেহেতু আপনি একে কোনো দেখবেন, সবার দেখার রাইট আছে, তাই না? সো সবাই চেষ্টা করবেন একটু লাইভটা শেয়ার করে দেওয়ার সাথে। এবং যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটা ডিরেক্টলি আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারবেন আমাকে। আমি এখান থেকে ডিরেক্টলি কমেন্ট দেখতে পারবো ডিউরিং দ্য লাইভ ক্লাস। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, হ্যাঁ? সবাই একটু কমেন্ট সেকশনে একটু চোখ টোক রাখবেন, কারণ আপনাদের একটা ফর্ম দিব আমরা। ওই ফর্মটা হচ্ছে বেসিক্যালি কিসের ফর্ম, সেটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম। অর্থাৎ আপনি সার্টিফিকেট তো নেবেন, তাই না? একটা সার্টিফিকেট পাবেন ডেফিনেটলি, যেহেতু ক্লাসটা কষ্ট করে করতেছেন। তো ওই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি ফর্মটা আপনি বাই এনি চান্স মিস করেন, সেক্ষেত্রে কিন্তু আবার মানে সার্টিফিকেট পাবেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনি সার্টিফিকেট পাবেন না। সো ওই ফর্মটা যখন দিবে, এটা হালকেনসনের পেজ থেকে দিবে এবং পিন করে দেওয়া হবে ওইটা, ঠিক আছে? তো ওইটা দেওয়ার সাথে সাথে ফর্মটা ফিল আপ করে ফেলবেন আর কি। নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। তো এই হচ্ছে মূলত কাহিনী। আমি আবারও বলছি, সবাই কাইন্ডলি হচ্ছে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? এই লাইভের শেষে হচ্ছে ভিডিও তো চলার কথা, ভিডিও কি চলে না? থ্যাংক ইউ সো মাচ সিমরান জান্নাত আপু। আচ্ছা, অ্যাজ ইউ গাইস ক্যান সি, অলরেডি কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স শিট আমরা আপলোড করে দেওয়া হয়েছে। সো অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু কাইন্ডলি সবাই ফর্মটা ফিল আপ করে রাখবেন আর কি, ঠিক আছে? ক্লাস পরবর্তীতে পাবেন না, মানে পাবেন কিন্তু অ্যাটেন্ডেন্স শিট পাবেন না। অ্যাটেন্ডেন্স শিটে যদি আপনার নাম না থাকে, বা প্রত্যেকটা ক্লাস করতে হবে আমাদের, কিন্তু এখানে একসাথে পাঁচটা না ছয়টার মতন মেবি আমরা একসাথে এই প্রজেক্টে কিন্তু আমাদের আন্ডারে কিন্তু মানে একসাথে পাঁচটা না ছয়টা টপিক রয়েছে। যেমন কালকে লাস্ট ক্লাস মেবি পাওয়ার পয়েন্টের উপর নেওয়া হয়েছিল, আজকের টাইমে ওয়ার্ডের উপর নেওয়া হবে। তো এই প্রত্যেকটাতে আপনার অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা অ্যাটেন্ড করলে আমরা হচ্ছে লাস্টে মার্চ করব যে কারা কারা মানে প্রেজেন্ট ছিল, কারা কারা অ্যাবসেন্ট ছিল। তো যদি কেউ অ্যাবসেন্ট থাকে, সে যদি লজিক্যাল অ্যান্সার দিতে পারে যে স্যার, ভাইয়া বা আপু, আপনি এই কারণে আসলে আমি অ্যাবসেন্ট ছিলাম, এই কারণে অ্যাটেন্ড করতে পারি নাই, ইন দ্যাট কেস আমরা কনসিডার করতে পারি। বাট এছাড়া যদি মানে ধাম করে এসে যদি বলেন যে ক্লাসটা করতে পারিনি, তাও আমাকে সার্টিফিকেট দেন, দ্যাট ইজ নট পসিবল। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই জিনিসটা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এবং লাইভ শেষে আপনাদের জন্য কিছু গিফট আছে, ঠিক আছে? একদম লাইভের শেষে সেগুলো বলবো। হালকেসনের পক্ষ থেকে কিছু গিফট দিব আপনাদের, ঠিক আছে? সো সেই পর্যন্ত লাইভটা শেষ করতে হবে। ফর্ম এখন পূরণ করে ফেলেন, যেহেতু এখন দিয়ে দিয়েছে, এখন পূরণ করে ফেলেন, ঠিক আছে? ফর্মটা এখন এই যে পুরো অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, আমি এটা পিন করে দিই, দাঁড়ান। পিন করে দিলে ভালো হবে।
হ্যাঁ, এটা পিন করে দিয়েছি আমি। হ্যাঁ, এটা কাইন্ডলি একটু ইয়া করে দেন। এটা কাইন্ডলি আপনার একটা অ্যাটেন্ডেন্সে মানে কাইন্ডলি একটা ছোট্ট একটা ফর্ম, এই ফর্মটা হচ্ছে একটু ফিল আপ করে দিবেন। মাহমুদুল হাসান দুহা ভাই, আজকে হচ্ছে এমএস ওয়ার্ডের উপর ক্লাস হচ্ছে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত আমি দেখতে পাচ্ছি যে আমার হাতে একটা জবস এন্ড স্কিলের মানে হালকেস্টনের জবস এন্ড স্কিলের একটা ফাইল আছে, অর্থাৎ আমি কিছু জিনিসপাতি লিখেছি এখানে। লেখাটা হয়তো একটু আপনাদের কাছে ছোট লাগতে পারে, যখন একটু আমি জুম করে দিচ্ছি। এই জিনিসটা আমি কি দিয়ে বানাইছি একটু গেস করেন তো, মানে কি দিয়ে জিনিসটা বানিয়েছি একটু গেস করেন তো। এই কমপ্লিট জিনিসটা কিন্তু একটা এআই দিয়ে বানানো, জানেন? সিম্পল আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি না, এই কমপ্লিট জিনিসটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে বানানো। ঠিক আছে, এআই দিয়ে কিন্তু কমপ্লিট জিনিসটা বানানো হয়েছে, শুধুমাত্র আমি ইনফরমেশন গুলো দিয়েছি আর কি, যে আমার কি কি লাগবে এবং জিনিসটা আমি কিভাবে চাচ্ছি এবং কি কি ইনফরমেশন দেওয়া যায় সবকিছু পিডিএফ পর্যন্ত বানিয়ে দিয়েছি। উপরে যে হেডলাইনটা, এই হেডলাইনটা পর্যন্ত চ্যাট জিপিটি নিজে দিয়েছে, মানে হেডলাইনটা বা হেডলাইনটা সহ সে আমাকে পিডিএফ বানায় দিছে। কি বলছি বুঝছেন? সো ইটস রিয়েলি অ্যামেজিং। প্রথমত আমরা আগে একটু মাইক্রোসফট ওয়ার্ডের একটু হিস্ট্রির দিকে যাব। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডটা শেখার আগে আমরা একটু হিস্ট্রির দিকে যাব। তারপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আমরা ফ্রিতে চালাতে পারবো। ঠিক আছে, কিভাবে আমরা ফ্রিতে চালাতে পারবো। আমি একদম স্ট্রেটকাট এখানে আপনাকে দেখাই দিব না, আমি আপনাকে মুখে কিছু জিনিসপাতি বলে দিব, সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, দ্যাট ইজ মোর দেন এনাফ। ঠিক আছে, আমি আবারও বলছি, কাইন্ডলি হচ্ছে যারা এখন লাইভটা শেয়ার দেয়নি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন, বিকজ লাইভের রিচ যত বেশি থাকবে, আপনার সাথে আপনার ভাই ব্রাদার, ভাই বোন যারা রয়েছে সবাই একসাথে ক্লাস করলে সবাই একসাথে সার্টিফিকেট পাবেন, একটা হই হুল্লো অবস্থা। হ্যাঁ, আচ্ছা। প্রথমত আমরা দেখব যে তিনটা জিনিস দেখবো, আমরা তিনটা জিনিস দেখবো। আর একটু বড় করবো না? ঠিক আছে, পারফেক্ট, চলে। জাহা জাহানুল ভাইয়া, অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্ক ওপেন হয় না, দাঁড়ান আমি চেক দিই। এই যে হয়েছে, আমার তো হলো। আপনি অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা একটু দেখাই দিই আপনাদের কিভাবে কি করবেন। এই যে ক্লিক ওই লিঙ্কে, মানে প্রথম যে অ্যাটেন্ডেন্স শিট লেখা আছে, লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা জাস্ট ফিল আপ করে দিবেন। ঠিক আছে, জাস্ট ফর্মটা ফিল আপ করে দিলে হবে, আর কিচ্ছু লাগবে না, দ্যাটস ইট, এই ছোট কাজ। ওকে, আচ্ছা। তো লেখা হয়ে গেছে, এখন ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখবো যে অরিজিন, ফাউন্ডার এবং ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স দেখবো আমরা কর্পোরেট সেক্টরে, কারণ আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে অনেকেই চাকরি খুঁজছেন, টাকা কে না পছন্দ করে। টাকা সবার দরকার, টাকার জন্য একটা চাকরি দরকার অথবা বিজনেস করা দরকার। তো যেহেতু বিজনেস নিয়ে আমরা এখানে কথা বলছি না, সেহেতু বিজনেস নিয়ে কিছু আমরা চিন্তা করবো না, আমরা ডিরেক্ট কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো। মাইক্রোসফট ওয়ার্ডের অরিজিন দেখবো আমরা, ফাউন্ডার দেখবো আমরা, এবং লাস্টে আমরা ইম্পর্টেন্স দেখবো এবং এটার আবির্ভাব দেখবো, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আসছে। এবং এটা কিন্তু সবার আগে কিন্তু উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেবল ছিল না, অর্থাৎ মাইক্রোসফট কিন্তু শুরুতেই কিন্তু উইন্ডোজ মানে উইন্ডোজে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতাম না। উইন্ডোজ জিনিসটাকে আমি সোজা সাপটা কথায় বলে দিই, আমাদের যে কম্পিউটার কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বুঝে না। কম্পিউটারের দুনিয়াতে দুইটা সিম্বল, দুইটা নাম্বার চলে, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। এটা অনেক কমপ্লিকেটেড জিনিস। একটা হচ্ছে জিরো, আরেকটা কি ওয়ান। তো আমি যখন কম্পিউটারকে বলছি যে আই ওয়ান্ট টু ইট রাইস, এই আই এর পিছনে অনেকগুলো জিরো 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 ওয়ান 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 ওয়ান, মানে এগুলোকে হচ্ছে নিউমেরিক্যাল কিছুটা কোড বলে, আমি নামটা ভুলে গেছি এখন। বাট ওই কোডের বেসিসে মানে এই মাইক্রোসফট এদেরকে হচ্ছে আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলে, কারণ কি মানে মাইক্রোসফট যেটা, এটা হচ্ছে বেসিক্যালি বলা যায় আপনার, এটা হচ্ছে একটা মানে একটা মাধ্যম। অর্থাৎ ওই জিরো ওয়ানের যে ঝামেলাটা, এই ঝামেলাটাকে আমাদের সলভ করে দিচ্ছে মাইক্রোসফট। কি বলছি বুঝছেন? মানে উইন্ডোজ অপারেটিং মানে অপারেটিং সিস্টেম, এগুলোকে বলা হয় অপারেটিং সিস্টেম। অনেকে লিনাক্স ফলো করে, অনেকে হচ্ছে কি আপনার ওই যে উবুন্টু ফলো করে। ঠিক আছে, উবুন্টু হচ্ছে হ্যাকিং এর জন্য ইউজ করা হয়, লিনাক্স অনেকে ফলো, হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি। নাহিদ ভাই, এদেরকে বলা হচ্ছে বাইনারি নাম্বার। ইয়েস, থ্যাংক ইউ ফর মানে মনে করানোর জন্য। এদেরকে বলা হচ্ছে বাইনারি নাম্বার। ঠিক আছে, এই বাইনারি নাম্বার হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করে হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা উইন্ডোজ নামে চিনি, উবুন্টু নামে চিনি, অথবা কি আমরা লিনাক্স নামে চিনি। এখন এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে আমরা একটু গুছিয়ে আনতে পারি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স এই টাইপের অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে। তো সর্বপ্রথম যদি আমি একটু দেখি, এই মাইক্রোসফট ওয়ার্ডটা 1983 সালে প্রথম লঞ্চ হয়েছিল। 1983 সালে আমাদের মধ্যে কে কে জন্মগ্রহণ করেছেন সেটা আপনারা সবাই জানেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আপনার থেকেও বুড়া। কি বলছি বুঝছেন? মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আপনার থেকেও বুড়া, অর্থাৎ আমার থেকেও বুড়া। হ্যাঁ, এত বয়স্ক একটা জিনিস, এই একটা এত বয়স্ক একটা জিনিস আমরা চালাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। অরিজিনাল ডেভেলপ ফর জেনিক্স অ্যান্ড এমএস ডিওএস সিস্টেম। এমএস ডিওএস সিস্টেম হচ্ছে আগের একটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে অনেক পুরানো। লিঙ্ক তো ওপেন হওয়ার কথা ভাইয়া, আমি তো এই যে আবার ট্রাই করি।
আচ্ছা আমি ফোন দিয়ে ট্রাই করি তো, দাঁড়ান দেখি ফোন দিয়ে ওপেন হয় নাকি। হ্যাঁ ফোন দিয়েও তো হচ্ছে, হচ্ছে না যে জিনিসটা এরকম তো না। ফোন দিয়ে না হলে আপনি কাইন্ডলি চেষ্টা করেন পিসি বা কিছু একটা দিয়ে চেষ্টা করেন, হ্যাঁ কারণ পিসি দিয়ে হচ্ছে শিওর। ফোন দিয়ে আমি ট্রাই করে দেখলাম, একটু কষ্ট করতে হয়, খালি হচ্ছে টেক্সটটা ধরে কপি করে নিতে হয় আর কি একটু, এই আর কিছু না। আচ্ছা, তো তাহলে আমরা কি শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা প্রথমে জেনিক্স এবং এমএস ডিওএস সিস্টেম এই দুইটার জন্য লঞ্চ করা হয়েছিল একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের কারণে। মানে ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ ওই যেটা বললাম আমি কি বাইনারি সিস্টেম থেকে কনভার্ট করে লেটার সিস্টেমে কনভার্ট করে ছোট্ট জিনিসটা টাইপরাইটার এবং মানে টাইপরাইটার যারা করতো আর কি বেসিক্যালি, ওই যে মনে আছে যে যে বিভিন্ন মুভিতে দেখেন না, ওই যে মানে ঠিক 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 সাউন্ড করে, ঠিক আছে, মানে একটা বাটন টিপ দিলে মনে হয় যে অনেকটা মেকানিক্যাল কিবোর্ডের মতন। মেকানিক্যাল কিবোর্ড যারা চালাইছেন, ওই যে মেকানিক্যাল কিবোর্ড মানে একটা বাটন ক্লিক করলে একটা টিস শব্দ উঠে, একটু মানে একটু সাউন্ডে শুনতে ভালো লাগে, তো ওইরকম সাউন্ড করতো আগের টাইপরাইটার গুলোতে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ফাউন্ডার্স অ্যান্ড ডেভেলপার্স, ফাউন্ডিং কে করেছিল, সেটা হচ্ছে চার্লস সিময়নি অ্যান্ড রিচার্ড ব্রোডি, এবং both were former Xerox programmers। ঠিক আছে, ওয়ার্ক আন্ডার মাইক্রোসফট উইচ ওয়াজ ফাউন্ডেড বাই বিল গেটস, অর্থাৎ মাইক্রোসফটের আন্ডারে জিনিসটা ফর্ম করা হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল দুজন ডেভেলপারের মাধ্যমে। ডেভেলপার কারা? ডেভেলপার হচ্ছে একজন ওয়েবসাইট ডেভেলপার রয়েছে, অ্যাপ ডেভেলপার রয়েছে, বিভিন্ন ধরনের ডেভেলপার রয়েছে আমাদের আশেপাশে। তো এদের মধ্যে দুইজন ডেভেলপার ছিল, একজন নাম ছিল চার্লস এবং আরেকজন নাম ছিল রিচার্ড। এরাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই মানে এই মাইক্রোসফট মানে ওয়ার্ড এই সফটওয়্যারটা প্রথম ডেভেলপ করেছিল, এবং এটা কিসের আন্ডারে ছিল? এটা ছিল হচ্ছে মাইক্রোসফটের আন্ডারে, যেটার ফাউন্ডার কে? আমাদের সবার প্রিয় বিল গেটস। ঠিক আছে, ওনাকে আমরা অনেকেই পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিচেস্ট পার্সন হিসেবে চিনি, অর্থাৎ সব থেকে বড় লোক মানুষ উনি। আচ্ছা, এরপর যদি বলি যে ডেভেলপমেন্ট ওভার টাইম, প্রথমে যেটা বললাম আমি, এটা কিন্তু জেনেক্স এর আন্ডারে ছিল এবং মাইক্রোসফট এমএস ডিওএস সিস্টেমের আন্ডারে ছিল। এরপরে এটাকে উইন্ডোজ এবং ম্যাকের মধ্যে ইনস্টল করা হয়। ম্যাক হচ্ছে আপনার ওই যে অ্যাপেলের অপারেটিং সিস্টেম, মানে অ্যাপেলের আপনার পিসি বা পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাক। ঠিক আছে, ম্যাক হচ্ছে মানে বেসিক্যালি বলা যায় হচ্ছে আপনার যে মানে অ্যাপেল আইফোন যেটা বলি আমরা, এটার পিসি আছে আবার, হ্যাঁ ওইটার ল্যাপটপ, ওইটাকে বলা হয় ম্যাক। আর উইন্ডোজ তো আমরা সবাই জানি, সেটা আমরা অনেক হয়তো বা রাইট নাও এখান থেকে ইউজ করতেছি, অনেকে বা ম্যাক থেকে ইউজ করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস স্যুটের একটা পার্ট হয়ে যায় এটা। মাইক্রোসফট অফিস স্যুট কোনটা? ওই যে মাইক্রোসফট অফিস হচ্ছে বেসিক্যালি একটা অফিস চালাইতে গেলে আপনার যা লাগবে, এক্সেল লাগবে, ওয়ান টিম লাগবে, মাইক্রোসফট ওয়ার্ড লাগবে, সবকিছু অফিস তার একটা প্যাকেজের মতন সেল করা শুরু করে আর কি। ওই প্যাকেজের আন্ডারে দেন এটাকে ঢুকাই দেওয়া হয়। ঠিক আছে, একটা টিমের আন্ডারে আনে আর কি, একটা 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 প্রজেক্টের আন্ডারে আনে। মাইক্রোসফট অফিস একটা প্রজেক্ট ধরেন, এই প্রজেক্টের আন্ডারে এই জিনিসটা ছিল। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে কন্টিনিউয়ালি আপডেটেড, মানে ডেইলি এটা 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 কন্টিনিউয়াস আপডেট হইতে থাকে, সারাক্ষণ আপডেট হতে থাকে। ঠিক আছে, উইচ ইজ ট্রু। মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস আপডেট একটা প্রোডাক্ট। কি বলছি বুঝছেন? তো ইম্পর্টেন্স যদি আমি বলি, মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্টেন্স ভাই এত বেশি, ঠিক আছে, আমি যদি একটা কোম্পানির মালিক হইতাম সেই ক্ষেত্রে, আমি যদি একটা কোম্পানির সিইও হইতাম সেই ক্ষেত্রে, আমি যদি কাউকে হায়ার করতাম তার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকতো মাইক্রোসফট ওয়ার্ড সে পারে নাকি। কারণ আমার সাথে সে কথা বলবে কি ফোনে, হোয়াটসঅ্যাপে? দ্যাটস নট, মানে এটা তো প্রফেশনাল হইলো না। তার কোনো কিছু দরকার পড়লে সে আমাকে একটা পিডিএফ বানায় দিবে, বা আমি তাকে কোনো প্রজেক্ট দিলে সেই প্রজেক্টের ওভারভিউ এন্ড এভরিথিং সে সবকিছু কি আমাকে পিডিএফ এ দিবে, তাই না? একটা ওয়ার্ড ফাইল বানায় দিবে। সো আমার ওয়ার্ড কি ইম্পর্টেন্ট, কি বলছি বুঝছেন? আচ্ছা, ভালো কথা। এখন যদি আমরা দেখি যে এই জিনিসটা অ্যাডমিনিস্ট্রেশন, ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন কি, যে কোনো বড় বড় জিনিসকে আমরা যদি ডকুমেন্ট ফর্মে বানাই, ঠিক আছে, ওইটা ওখান থেকে বেসিক্যালি আমরা হচ্ছে ডকুমেন্ট আকারে নিয়ে আসতে পারবো আর কি। কি বলছি বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় মাইক্রোসফটের ব্যাপারে আমরা হাতি নাতি যা জানতে পারলাম সবকিছু জানতে পারছি। এখন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, আমার আজকে আসলে দুইটা প্রবলেম ফেস করছিলাম, একটু মজার জিনিস আপনাদের বলি। প্রথম প্রথম যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে ধাম করে আমার প্রোডাক্ট কি আনেবল করে দিছিল আর কি। প্রোডাক্টটি এক নাম্বার আনেবল হয়ে গেছিল, এটা আমার ফিক্স করতে 2-3 মিনিটের মতন লাগছে। আবার এর পাশাপাশি আবার হচ্ছে কি যে কারেন্ট চলে গেছিল আর কি, সবকিছু মিলে একটু দেরি হয়েছে এই কারণে। আচ্ছা, মাইক্রোসফট আপনি যদি ফ্রিতে চালাইতে চান সেই ক্ষেত্রে আপনার মানে অপিনিয়ন কি, বা সেই ক্ষেত্রে আপনার এই সিস্টেমটা কি? ঠিক আছে, সিস্টেমটা একটু আপনাকে সোজা সাপটা ভাষায় বুঝিয়ে বলি, দেখেন। প্রথমত আপনার সার্চ করতে হবে যে
গেট ইনটু পিসি। এটা এরা এরা হচ্ছে একটা মানে সফটওয়্যার। কি বলছি বুঝছেন? এটা হচ্ছে একটা সফটওয়্যার, মানে এরা হচ্ছে একটা কোম্পানি, বা এটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম, একটা ক্র্যাক প্ল্যাটফর্ম। এখানে আপনার ক্র্যাক জিনিসপাতি বেচে আর কি। তো এখানে আপনি কি সার্চ দিবেন মাইক্রোসফট। এই যে মাইক্রোসফট আমার অলরেডি আসছে, হয়তো আসছে। এখন আমি এটা সার্চ দিলাম, ডোনাল্ডে চলে গেল, নাইস। আচ্ছা, এই যে মাইক্রোসফট 2024 আছে, 2013 আছে, 16 আছে, মানে 13 আবার দিয়েছে, 13 মেবি অন্য ভার্সন এটা। অনেকগুলো ভার্সন অ্যাভেলেবেল আর কি। কি বলছি বুঝছেন? মাইক্রোসফট ওয়ার্ড যারা হচ্ছে চালায় তারা আসলে জানেই যে 26 প্রো, ইউজুয়ালি কর্পোরেট ওয়ার্ল্ডে যারা রয়েছে 26 থেকে শুরু করে আর কি। 26 এর নিচে আবার ওগুলো অনেক ব্যাকডেটেড হয়ে যায়। তো আপনি যদি নামাইতে চান সেক্ষেত্রে 26 নামাইতে পারেন। 26 এর মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। 26 আগের গুলাতে কেমন একটা রিকোয়ারমেন্টস লাগে না, বাট আপনি যদি মাইক্রোসফট এমএস দাঁড়ান সরি, এমএস এমএস অফিস 2016 রিকোয়ারমেন্টস লিখে যদি সার্চ দেন সেক্ষেত্রে জানতে পারবেন যে কি কি লাগবে আর কি। এটার জন্য হচ্ছে আপনার উইন্ডোজ 10 এর উপরে লাগবে, উইন্ডোজ 10 অথবা এটার উপরে আর কি, মানে উইন্ডোজ 10 এর নিচে গেলে হবে না। আর হচ্ছে একটা রেজুলেশন লিমিট দিয়েছে, আর হচ্ছে একটা 1 গিগাহার্টজ এর একটা প্রসেসর লাগবে। 1 গিগাহার্টজ এর প্রসেসর মানে এটা এত কিছু না যে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোরাই থ্রি মেবি 2 গিগাহার্টজ না 3 গিগাহার্টজ এর, সব প্রবলেম নাই। হ্যাঁ, কোরাই 3 থাকলে আপনি চালাতে পারবেন। আর হচ্ছে 2 জিবি র্যাম লাগবে, ঠিক আছে। আর 3 জিবি হার্ড ডিস্ক ফ্রি লাগবে। এটা হচ্ছে মানে ওকে ইনস্টল করতে 3 জিবি লাগবে। কি বলছি বুঝছেন? তো এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিসপাতি যেগুলো আপনাদের জানা দরকার। হ্যাঁ, সফটওয়্যারগুলো কি ট্যাবলেটে চলবে? সফটওয়্যারগুলো অবশ্যই ট্যাবলেটে চলবে। ট্যাবলেটের গুলো আপনার প্লে স্টোর থেকে নামাইতে হবে। কিন্তু ট্যাবলেট আর ফোনের পিসির সিস্টেম একটু অন্যরকম। হ্যাঁ, একটু প্যারা খাবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন কাইন্ডলি একটু আমাদের এই লাইভ ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, যারা নতুন জয়েন করেছেন কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দিবেন। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট পিন করা আছে এখানে, কাইন্ডলি কষ্ট করে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। একটা ফর্ম দিয়েছি আমরা, ফর্মটা কাইন্ডলি একটু শেয়ার, মানে ফর্মটা একটু ফিল আপ করে দিবেন, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন। কারণ ফ্রি ক্লাস দেখার মানে রাইট সবার আছে, ঠিক আছে। দ্যাটস ইট। আচ্ছা, এমএস ওয়ার্ড 10 দিয়ে হ্যাঁ চলবে ভাইয়া, চলবে না কেন? আমার এটা যেমন এমএস ওয়ার্ড 2021। এখন কথা হচ্ছে যে এখান থেকে যে প্রবলেমগুলো দেখা যায় যে কিছু জিনিসপাতি আমার এখানে মানে না থাকতে পারে। তো না থাকলে তখন তো আপনি একটু প্রবলেম ফেস করবেন না। বাট মানে যেগুলো আপনারটাতে আছে ওগুলো আমার এখানে আছে শিওর। কিন্তু মানে আমারগুলা আমার অনেক ফিচার্স রয়েছে যেগুলো আবার আপনার ফোনে নাই। কি বলছি বুঝছেন? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো প্রথমত আমি জিনিসটা একটু বন্ধ করে, মানে আমি জিনিসটা ভাবে দিয়ে রাখছি। প্রথমত আসেন আমরা দেখি যে খুলে কিভাবে। প্রথমত আমি হোমে যাব, এই যে হোম। প্রথমত অর্থাৎ আমি আমি যে মাইক্রোসফট ওয়ার্ড পুরো অফ করলাম, একদম অফ করে দিই। আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড অন করি, ঠিক আছে। আমি এখান থেকে অন করলাম, এরকম একটা জিনিস দেখাবে যে অন হয়েছে মাত্র, ঠিক আছে। অনেক অনেক ধরনের নোটিফিকেশন আসতে পারে। হ্যাঁ, তো এরপরে দেখবেন যেখানে বেশ কিছু অপশন আসছে। ওপেন মানে হচ্ছে আপনি আগের ফাইল ওপেন করতে পারবেন। এখানে ওয়ান ড্রাইভে নিয়ে যেতে পারে আপনাকে। ওয়ান ড্রাইভ থেকে আপনি ডিরেক্ট ওপেন করতে পারেন। অথবা এই ফোল্ডার্স অপশন আছে। ফোল্ডার্স হচ্ছে কি আপনার এই ওয়ান ড্রাইভের আন্ডারে কি কি ফোল্ডার সেভ করা আছে। আবার দিস পিস যদি ডাবল ক্লিক করেন সেই ক্ষেত্রে ও আপনাকে ডাবল ক্লিক করতে হবে কিন্তু। হ্যাঁ, ডাবল ক্লিক করলে সে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনার অনেকগুলো ওয়ার্ড ফাইল থাকতে পারে। আমার ওয়ার্ড ফাইল কোনটা আছে দেখি। এই যে আমার একটা আগের একটা প্রজেক্টের, কোন একটা প্রজেক্টের যে ওয়ার্ড ফাইল, এটা পুরানো একটা ওয়ার্ড ফাইল, এটা ওপেন হয়েছে। কি বলছি বুঝছেন? এটা হচ্ছে ওপেনের সিস্টেম আর কি। আচ্ছা, আর আপনি যদি নিউ এ ক্লিক করেন সেই ক্ষেত্রে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে। নতুন একটা ফাইলে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে এখানে। যে কোনো টেমপ্লেটে কাজ করতে পারবেন আপনি। ডিজাইনিং রিলেটেড অনেক ধরনের টেমপ্লেট পসিবল। মানে ক্যানভার কাজও ওয়ার্ডে করা যায়, কিন্তু করা মানে এটা করা প্রেফারেবল জিনিস না আর কি। এটা কেন করবেন আপনি? ক্যানভা যেহেতু আছে ক্যানভাই করবেন। আমাদের কিন্তু হালকেনস্টাইন জবস স্কিল থেকে কিন্তু ক্যানভার কোর্স আছে। ক্যানভার কোর্স কিন্তু আমরা লঞ্চ করছি মাত্র মেবি 150 টাকা, মাত্র মেবি 150 টাকার মতন। ইয়েস, মাত্র মেবি 150 টাকার মতন। আর হচ্ছে গিয়ে আপনার সো হালকেনস্টাইনের ওই যে যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে কোর্স আপনি পাবেন। কি বলছি বুঝছেন? ওকে। আচ্ছা, এখন আমরা একটা ব্ল্যাঙ্ক একটা আমরা খুলে দিব। একটা ব্ল্যাঙ্ক খুলে দিয়ে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সুন্দর মতন একটা ব্ল্যাঙ্ক খাতা, একটা খালি খাতা পাইছি আমরা। এখন এই খালি খাতা কি আপনাদের কাছে ক্লিয়ার নাকি আমি কিছু একটা লিখি? এই লেখা কি ক্লিয়ার নাকি একটু জানান, তাহলে আমার জুম করতে হবে আবার। অ্যাটেন্ডেন্ট লিঙ্ক বা পিসি দিয়ে ট্রাই করেন।
ফোন দিয়ে না করতে পারে, বাট পিসি দিয়ে করবে শিওর। আপনি ফোন দিয়ে করতে পারেন, ফোনে করা ইজ এ গুড অপশন। ফোনে করতে পারেন, সমস্যা নেই, ফোনে করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, আর হচ্ছে ক্লিয়ার তো নাকি, নাকি আর একটু জুম করতে হবে? দেখা যায় টুক। গত ক্লাসটা মিস করে ফেলেছেন, এখন আপনার কি হবে? মানে পেজে নক দেন, পেজে নক দিয়ে জানান যে কত ক্লাস মিস করছেন, কি রিজন সেটা বলেন, ঠিক আছে? তারা হয়তো একটু কনসিডার করতে পারে। সব ক্লাস না করলে সার্টিফিকেট পাবেন না, বাট নলেজ নিয়ে যান, সমস্যা কি? ক্লাস শেষ করে দেন, নক দেন। এখন মিস করলে ইম্পর্টেন্ট জিনিসপাতি মিস করবেন। একটু জুম করব। থ্যাংক ইউ সালোয়ার ভাই। একটু জুম করতে হবে না, একটু জুম করে আসুন। জুমিং ওকে? একটু জুম করে দিছি। আরো জুম করতে হবে নাকি ঠিক আছে? এখন ঠিক আছে নাকি আরেকটু জুম করব, বলেন, তাড়াতাড়ি বলেন একটু। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা শুরু করি, আসেন আমাদের ওয়ার্ডের যাত্রা। প্রথমত আপনি যখন ওয়ার্ড চালাবেন নিজেকে একটা পাইলট হিসেবে নেবেন। শুরুর দিকে, মানে শেষের দিকে না, শিখা শেষ হয়ে গেলে এটা আপনার নর্মাল লাইফ। বাট শুরুর দিকে আপনি একটু, মানে ওয়ার্ড যখন চালাবেন একটু নিজেকে একটু পাইলট পাইলট ফিলে ঢুকতে হবে। কিরকম ভাবে ঢুকতে হবে একটু সোজা ভাষায় বুঝাই বলি। এই যে ক্লিক করতেছি যে এক এক জায়গায়, কত ধরনের বাটন দেখেন, কত প্রকার বাটন। ইনসার্টে ক্লিক করি যদি, কত ধরনের বাটন। আপনি হারায় যাবেন বাটনের এই দুনিয়ায়। কি বলছি বুঝছেন? আপনি লিটারালি হারিয়ে যাবেন। আচ্ছা, এটার আমি সেম কেন বলতেছি, কারণ আমি একটু দেখাই আপনাদের। পাইলটদের ককপিট ককপিট ভিউটা একটু দেখেন কিরকম লাগে দেখতে। দেখেন, এটা হচ্ছে একটা পাইলটের ককপিট ভিউ, বুঝছেন? এটা হচ্ছে একটা পাইলটের ককপিট ভিউ। সরি, এটা হচ্ছে একটা পাইলটের ককপিট ভিউ। কত বাটন দেখছেন, কত দিকে বাটন। তো মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর ঢুকলেও আপনি অলমোস্ট এরকম একটা বাটন পাবেন। মানে অনেক বাটন, বাটনের দিন দুনিয়ায় ভর্তি। কি বলছি বুঝছেন? তো এত বাটন, এটা আপনাদের নিজে নিজে গুতায় গুতায় দেখতে হবে, কারণ সবকিছু আসলে শিখিয়ে দেওয়া সম্ভব না। বাট আমি আপনাকে একদম বেসিক একটা ধারণা দিব। একটা বেসিক ধারণা বলতে কি, কিভাবে আপনি কাজ করবেন, বেসিক বলতে একদম বেসিক না, মোটামুটি অনেক কিছু কভার করা হবে এখানে। কি বলছি বুঝছেন? এই যে একজন মেবি হচ্ছে আপনাদের এই ইয়ার লিঙ্কটা দিয়ে দিয়েছে। অ্যাটেন্ডেন্সের লিঙ্ক একজন দিচ্ছে মেবি আপনাদের বারবার। দেখেন ওইটাতে ক্লিক করে ঢুকতে পারেন কিনা দেখেন। না, ইউআরএল তো রং দেখাচ্ছে। আচ্ছা, এনিওয়েজ আমরা ক্লাসে ফোকাস করি, কারণ রাত কয়টা বাজে? রাত অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে অলরেডি। আচ্ছা, প্রথমত আমরা আসেন একটু দেখি যে লিখবো কিভাবে। লিখবো কিভাবে? হাত দিয়ে অবভিয়াসলি, তাই না? টাইপ করতে হবে হাত দিয়ে, ছোট ছোট আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে আমাদের, যে হ্যালো পিপল, দিস ইজ হালকেনস্টাইন জবস অ্যান্ড স্কিল। আমি লিখলাম এটা, ঠিক আছে? দিস ইজ হালকেনস্টাইন জবস অ্যান্ড স্কিল। আচ্ছা, তো এই লেখাটাকে আমি অনেকভাবে চেঞ্জ করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। এই লেখার উপর, এক লেখার উপরে অনেক কিছু করা পসিবল, ঠিক আছে? তো কি করব সেটা আমি একদম ইজি ভাষা আপনাকে বুঝাই বলতেছি। তো প্রথমত আমি যদি হোমে যাই, হোমে গেলে দেখতে পারবেন অনেক ধরনের জিনিসপাতি আছে এখানে। আপনাদের হয়তো এই জিনিসটা অলরেডি 24 ঘন্টা এখানে দেখাবে, বাট আমি এটা অফ করে রাখছি আর কি। তো এই হোমে গেলে দেখবেন যে এই লেখাটার উপর যে আমি জুম করেছি, এই লেখার সাথে আমি অনেক কিছু করতে পারবো চাইলে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, বড় হচ্ছে, যদি এখানে ক্লিক করি ছোট হচ্ছে। কি বলছি বুঝেছেন? তো এই যে ক্লিক করলে বড় হচ্ছে, ক্লিক করলে ছোট হচ্ছে। তো এই জিনিসগুলা বেসিক্যালি অলমোস্ট বলা যায়। আবার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আছে, ওগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদের। আগে আসেন আমরা দেখি যে এই হোমের ভিতরে কি কি আছে। প্রত্যেকটা কাজ, মানে এখানে প্রত্যেকটা যা রয়েছে এই সবকিছু আমি এখানে অ্যাপ্লাই করে দেখাবো। কি বলছি বুঝছেন?
আচ্ছা আচ্ছা, এগুলার আগে কিছু শর্টকাট মুখস্থ রাখতে হবে আপনার। দেখেন, শর্টকাট গুলা কি কি? ওকে, শর্টকাট গুলো একটু দেখি আমরা। সিটিআরএল প্লাস সি, সিটিআরএল প্লাস ভি, সিটিআরএল প্লাস এক্স। সিটিআরএল বলতে কি বুঝাই দিচ্ছে? আপনার দেখেন কিবোর্ডে আপনার একটা বাটন আছে সিটিআরএল, এটা কন্ট্রোল বাটন বলা হয়, হ্যাঁ? এই কন্ট্রোল বাটন, সিটিআরএল সি হচ্ছে বেসিক্যালি কপি করার জন্য, সিটিআরএল ভি হচ্ছে পেস্ট করার জন্য, আর সিটিআরএল এক্স হচ্ছে কাট করার জন্য। কিভাবে কাজ করে জিনিসটা বুঝাই বলি আপনাকে। দেখেন, এই ইন্টার টেক্সটটাকে আমি সিটিআরএল প্লাস সি দিয়ে, মানে কন্ট্রোল প্লাস সি দুইটা একসাথে চাপ দিলে কপি হয়েছে। এটা এটা আমাকে শো করবে না যে কপি হয়েছে, কিন্তু আমি যে কোনো জায়গায়, অন্য যে কোনো জায়গায় আমি যদি এটা লিখি, মানে আমি এখন জাস্ট অন্য যে কোনো জায়গায় গিয়ে কন্ট্রোল প্লাস ভি চাপ দিব, পেস্ট হয়ে যাবে। আমার কিন্তু কষ্ট করে টাইপ করা লাগতেছে না বারবার। কি বলছি বুঝছেন? এটা আপনি এখান থেকে কপি করে একটা পিসির যে কোনো জায়গায় বসায় দিতে পারবেন। কি বলছি বুঝছেন? অর্থাৎ এখান থেকে কপি করলাম আমি, কপি করে আমি ডিরেক্ট আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এখানে আমি এটা কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। জাস্ট কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি এর খেলা। পেস্ট করলে যেখানে আসতেছে কিছু একটা আসবে হয়তোবা। তো এই কন্ট্রোল সি অর্থাৎ এখান থেকে আপনি কপি করবেন, এবং কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করা। কি বলছি বুঝছেন? আবার এখানে কন্ট্রোল এক্স এর কাজ কি? কাট। আমি আপনার একদম সরল ভাষায় বুঝাই বলতেছি, হ্যাঁ? সরি। কন্ট্রোল সি হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে, আপনি ধরেন পরীক্ষার হলে আপনি দেখে দেখে লিখবেন, আপনি পাশের বন্ধুটা দেখে দেখে লিখবেন। এখন কন্ট্রোল সি হচ্ছে আপনি তারটা মানে দেখতেছেন, এই যে মাথা মানে একটা লাইন, আপনি একটা লাইন যে দেখলেন, হ্যাঁ কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়, ঠিক আছে? বাট ওইটা সেভ মানে কন্ট্রোল প্লাস এস যদি ভুলে দিয়ে দেন রানিং কোনো কাজের মাঝখানে, সেই ক্ষেত্রে মানে ফাইল অন স্পট সেভ হয়ে যেতে পারে। সো ওইটা চেষ্টা করবেন, ওটা আমি প্রেফার করি না আর কি। ঠিক আছে, যদি দেখেন যে বাইনি চান্স কারেন্ট চলে গেছে আপনার, ইউপিএস এ মাত্র 5 মিনিটের টাইম আছে, তখন কন্ট্রোল এস দিয়ে পিসি অফ করতে পারেন, মানে চালু চালু কিছু একটা করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। বাট প্রেফারেবল নর্মালি সেভ দাও আর কি। আচ্ছা, আর এখন কথা হচ্ছে যে মানে কন্ট্রোল কপিটা কিরকম একদম সহজ ভাষায় বুঝিয়ে দিই বলে আপনাকে। আপনি পাশে ধরেন আপনার পাশের বন্ধুটা দেখে দেখে লিখবেন, হ্যাঁ দেখে লিখবেন। ওরটা, ওর যে এই একটা লাইন যে দেখলেন আপনি, ম্যাথের একটা লাইন যে দেখলেন, লাইনটা আপনি কপি করলেন আপনার ব্রেনের ভিতরে, হাত দিয়ে পেস্ট করলেন। মানে কন্ট্রোল সি দিয়ে আপনি কি ব্রেনে ইনপুট দিলেন, কন্ট্রোল ভি দিয়ে হাত দিয়ে পেস্ট দিলেন। আর কন্ট্রোল এক্স মানে কাট। কাট জিনিসটা কি? ওই ফ্রেন্ডের ওই যে যে পোর্শনটা যে লেখছে, যেটা আপনি কপি করতে চাচ্ছেন, সেই পেজটা আপনি ছিঁড়ে ফেলছেন। পেজটা ছিঁড়ে আপনি আপনি নিজের খাতায় লাগাই দিয়েছেন। কি বলছি বুঝছেন? আমি যদি একদম সরল ভাষায় দেখাই দিই, এটা কাইটে দিই, এই লেখাটা আমি এখানে আনবো, কিন্তু এখানে কোনো লেখা থাকা যাবে না। আমি এখন কন্ট্রোল প্লাস এক্স দিব, গায়েব হয়ে গেছে। ডিলেট হয়েছে না? এটা ডিলেট হয় নাই, কিন্তু এটা সেভ হয়েছে, বাট এটা গায়েব হয়েছে। এখন আমি কন্ট্রোল প্লাস ভি দিব, অর্থাৎ ওই লেখাটা চলে আসছে এখানে। কি বলছি বুঝছেন? এগুলো হচ্ছে একদম বেসিক, একদম বেসিক শর্টকাটস। এগুলা মুখস্থ রাখতে হবে ওয়ার্ডে কাজ করতে চাইলে, নাহলে আপনার সারাদিন লাগবে ওয়ার্ডে টাইপ করতে। কি বলছি বুঝছেন? ওকে। আচ্ছা, এখন আমরা আবার আমাদের হোমে যাই। এই সবকিছু আমরা কেটে দিব। আমরা আবার আমাদের হোমে গিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে কিছু বেসিক কাজকর্ম করব। দেখি আসেন এই হোমের এত বাটনগুলোর মধ্যে কি কি কাজ, প্রত্যেকটা কাজ আমরা খুঁটিনাটি আস্তে 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 দেখব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত এই যে ফাঁকের ভিতরে দেখা যাচ্ছে আমাদের কি ফন্ট। ফন্ট জিনিসটা কি একদম সোজা ভাষায় বুঝায় বলি। ধরেন আমি এখানে এইচজিএস লিখলাম, যেটা হচ্ছে আমাদের হালকেনস্টাইনের শর্ট ফর্ম। তো এই হোমে যাওয়ার পরে এটার ভিতরে আমি সাইজ ইনক্রিজ করে দেখাই আগে। প্রথমে দেখছেন যেখানে যে এ আছে, দেখছেন এখানে এ আছে, এই এ যে উপরের সাইনে দেওয়া, এটা অর্থ হচ্ছে যে বড় করবেন। আর এই নিচের সাইনে দেওয়া এটা হচ্ছে ছোট করবেন। আর ডিরেক্টলি যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে নাম্বার ভ্যালু দেওয়া আছে। আমি ধরেন 25 দিয়ে দিলাম, একটা একটু বড় হইলো, যেহেতু এটা ছোট ওয়ার্ড এবং যেহেতু আমি চাচ্ছিলাম এটা ফুল ইয়াতে রাখবো, সো আমি এটা দিয়ে দিলাম 70। একটা বড় একটা ফরম্যাট আসছে। এখন আমি আপাতত যেটা করবো সেটা হচ্ছে আমি স্পেস দিয়ে সেন্টার আনবো। এটাকে ডিরেক্টলি সেন্টার আনা যায় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এই ইন্টার লেখাটাকে আমি এখন, এই ইন্টার লেখাটার আমি একটা এখন মানে ফন্ট চেঞ্জ করে দেখাবো আর কি। তো এখানে দেখতে পারতেছেন যে যে ক্যালিব্রি বডি, অর্থাৎ মানে এটা হচ্ছে একটা বডির ফন্ট আর কি, মানে বডিটা ইউজুয়ালি ক্যালিব্রিতে লেখা হয়। তো এইখানে যদি আমি ক্লিক করি দেখবেন কত ফন্ট দেখেন, এবং প্রত্যেকটার উপর মানে ক্লিক করলে আমার ফন্ট চেঞ্জ হচ্ছে।
এই যে কিসব উদ্বিগ্ন কিসব মানে উদ্ভট উদ্ভট মানে ইয়ে আছে দেখছেন, এইচজিএস এর কি বানাই দিছে। তো এই যে এত ফন্ট, অনেকে বলে যে আমার ফন্ট কম, অনেক এখানে হিউজ পরিমাণের ফন্ট আছে, বাট ফন্ট অ্যাডও করা যায়, সেক্ষেত্রে আপনার ফন্ট ডাউনলোড করতে হবে, এটা অনেক হ্যাসেলের একটা কাজ। ইউটিউবে ছোট ছোট ভিডিও পাই যাবেন, ঠিক আছে, ওটা ডাউনলোড করতে হবে, অন্য ওয়েবসাইটে যেতে হবে যেখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন। আবার ফন্টের প্যাকেজ পাওয়া যায়, কি বলছি বুঝছেন, এটা যদি অ্যাকচুয়াল প্রিমিয়াম ভার্সন কিনেন ফন্টের প্যাকেজ পাবেন, আপনি নিজের ফন্টের প্যাকেজ পাবেন। ওকে, তো আমরা আপাতত আমরা একটা বোল্ড একটা ফর্ম নিব, একটা ফরম্যাট নিব, একটু বোল্ড বলতে আবার বেশি না। আমরা ধরেন আমরা এই ফন্টটা রাখি, একটু দেখতে সুন্দর লাগতেছে। তো এভাবে ফন্ট চেঞ্জ করা পসিবল। আবার আপনি যদি চান কোনো ফন্ট সার্চ দিবেন, যে আমরা একটু আগে আমরা কি দেখছিলাম, ক্যালিবারি না, ক্যালিবারি সার্চ দিলে এটা ক্যালিবারি চলে আসার কথা। এই যে দেখছেন ক্যালিবারি লাইট চলে আসছে, ক্যালিবারি লাইটের অনেকগুলো অপশন আছে, এই যে ক্যালিবারি লাইট, ক্যালিবারি বডি, মানে অর্থাৎ সার্চ করছে যেটা ওখানে চলে আসছে আর কি, মানে সার্চ লিস্টের মধ্যে এটা পাবেন, আপনি সার্চ করে ফন্ট বের করতে পারবেন। কি বলছি বুঝছেন? আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। বোল্ড মানে কি, ওই যে কোনো একটা হেডলাইন বোল্ড করার অপশন রয়েছে, এই টেক্সটটা একটু মানে একটু একটু সাদামাটা লাগতেছে, এটা বোল্ড করতে চাচ্ছি। এই বিতে যদি আমি প্রেস করি এটা বোল্ড হবে, দেখছেন লেখা একটু বড় হয়ে গেছে এবং এটা একটু গাঢ় হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বোল্ড করার টেকনিক। আবার আই দেওয়া আছে, আই হচ্ছে ইটালিক। ইটালিক ওয়ার্ডটা কি, ইটালিক ওয়ার্ডটা লেখার মাঝখানে ইউজ করা হয় না, এটা হচ্ছে মেইনলি রেফারেন্স ইউজ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে রেফারেন্স ইউজ করা। রেফারেন্স কি, আপনি যখন বড় বড় বই লিখবেন, বাইরে থেকে যখন কোনো ইনফরমেশন আপনি নিজের ডাটাতে ঢুকাবেন, তখন আপনার রেফার করতে হবে যে অ্যাকর্ডিং টু শিফাত কত সালে, আমি জিনিসটা কত সালে আপলোড করছিলাম, 2022 বা 23, ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু শিফাত, ব্র্যাকেটে ওইটার সাল এবং ইন্টার টেক্সটটা লিখতে হবে। তো এই জিনিসগুলো আবার লাস্ট থেকে রেফারেন্স লিস্ট থাকে একটা, একদম রেফারেন্স লিস্ট থাকে লাস্টে, দেখবেন একদম বিশাল বিশাল বইয়ের মানে রিসার্চ পেপারের লাস্টে দেখবেন রেফারেন্স লিস্টের একটা বন্যা থাকে, মানে 2 পেজ ভরে রেফারেন্স লিস্ট থাকে। ওই রেফারেন্স লিস্টের প্রত্যেকটা টেক্সট দেন ইটালিকে দেওয়া, প্রত্যেকটা টেক্সট ইটালিকে না দেওয়া থাকলেও অ্যাটলিস্ট যদি কোনো ওয়েবসাইট থেকে নেয় জিনিসগুলা, ওই জিনিসগুলো ইটালিকে দিতে তারা বাধ্য। এটা হচ্ছে সিস্টেম আর কি। ইটালিক টেক্সট এমনিতে আমাদের লাগে না, সুন্দর করতে চাইলে ইটালিক টেক্সট ইউজ করতে, ইটালিক টেক্সট ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, ইউ ইকুয়ালস টু আন্ডারলাইন। হ্যাঁ, মজাই লাগে যখন আপনি নিজে নিজে বলে দেন, ভালো কথা। ইউ ইকুয়ালস হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে, কি বলছি বুঝছেন? তো এই হচ্ছে মোটামুটি মানে একদম বেসিক, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের জিনিসপাতি যেগুলো আপনার জানতে হবে। এখন আমি যদি এখানে পুরোটাকে আন্ডারলাইন করি কি হয় দেখেন, দেখছেন এই পুরোটা আন্ডারলাইন হয়েছে, কারণ কি জানেন, কারণ হচ্ছে গিয়ে যে আমার এই টেক্সটটা হচ্ছে বেসিক্যালি আমি আম, বড় বা ছোট করি না, অর্থাৎ মানে আমি স্পেস দিয়ে মাঝখানে আনছি, যার কারণে এই পুরোটাকে আমি এখন কাউন্ট করতে পারতেছি। আমি এটা ডিরেক্ট অফ করে দিব, আন্ডারলাইনটা অফ করে আমি এখন দেখাবো কিভাবে আপনারা ডিরেক্ট টেক্সট সামনে বা মাঝখানে আনতে পারবেন। এই টেক্সটটাই ধরেন, এই টেক্সটটা আগে ছিল, মানে আমি যদি একদম মানে এটার অথেন্টিক পজিশনে যদি আমি নিয়ে আসি, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে আবার, সমস্যা নেই, ওয়েট, আচ্ছা আবার লিখি আমি, নো প্রবলেম, লিখলাম এইচজিএস, এটা লেখা এটার ফন্ট আমি এবার বাড়ায় দিই, এটার ফন্ট আমি 70 রাখছিলাম মেবি, 70-তে আনি, বড় হয়েছে, ক্যালিবারি থেকে আমি সরাই এটাকে এই বোল্ডে আনি। আচ্ছা, এটাকে আবার বোল্ড করা যাবে, মানে এটারও বোল্ড করা পসিবল, অর্থাৎ ফন্ট যদি বোল্ড থাকে আপনি চাইলে আরো বোল্ড করতে পারবেন, কিন্তু ইউজুয়ালি বোল্ড ফরম্যাট মানে বোল্ড করা উচিত না, কারণ এটা দেখতে বিচ্ছিরি লাগে, আর যদি আপনার প্রিন্টার যদি কম দামি হয় তাহলে কিন্তু লেখা ছেঁড়া বেরো হয়ে যাবে, কারণ যেহেতু বোল্ড লেখা একসাথে অনেকগুলো ইঙ্ক যায় এর ভিতরে, মানে অনেক ইঙ্ক যাওয়ার কারণে দেখা যায় যে ইঙ্ক মানে মানে ম্যানুফ্যাকচার সামথিং মানে প্রিন্ট করার টাইমে মানে মেস আপ করে আর কি। সো বোল্ড ফরম্যাট ইউজ করলে ওটার উপর বোল্ড দেওয়ার দরকার নেই। এখন এই টেক্সটটাকে আমি মাঝখানে আনতে যাচ্ছি, এখানে কিছু জিনিসপাতি দেখবেন, আম, প্রত্যেকটা জিনিস মানে 4টা বাটন আছে এখানে, 4টা বাটনের মধ্যেই 4টা বাটনের কাজ কি আপনাকে সোজা ভাষায় বুঝাই বলতেছি। এটা হচ্ছে মানে লেখাটা সাইডে আছে, মানে লেখাটা আমার বাম সাইডে আছে, এটা যদি আমি ক্লিক করি লেখাটা সেন্টারে আসবে, অর্থাৎ এই পেজের সেন্টারে আসবে, পেজের সেন্টারে আসছে। আবার যদি এটাকে যদি আমি এই সাইডে ক্লিক করি, ঠিক আছে, এটাকে যদি আমি এই সাইডে ক্লিক করি, সেই ক্ষেত্রে এই জিনিসটা কি হবে, মানে এটা জিনিসটা আবার ডান পাশে চলে আসছে। কি বলছি বুঝছেন? সিম্পল কথাবার্তা, একদম সিম্পল কথাবার্তা। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে এই লাস্টের বাটনটা কি, লাস্টের বাটনটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে এই বাটনটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বাটনটা কিভাবে কাজ করে আপনি একটু দেখাই আপনাদের। ধরেন আমি
যে কোনো একটা টেক্সট নিয়ে এখান থেকে এটার ভিতরে নেই। এই যে এই টেক্সটটা, আচ্ছা না এখানে লিঙ্ক আছে আবার, প্রত্যেকটারই দেখি লিঙ্ক দিয়ে রাখছে। আচ্ছা আমরা একটা টেক্সট পাইছিলাম না, ককপিট পাইলটের আই গেস কিছু একটা রিলেটেড, যে কোনো একটা লিঙ্কে ঢুকি আর কি। অলমোস্ট কপিরাইট Hi খেয়ে everyone. যেতাম। So how was your 2023? I hope ওয়েট, নিউজে যাই বেটার, এখান থেকে ডিরেক্ট কিছু টেক্সট টেক্সট কপি করে নিতে পারবো আমরা। ওকে, তো এখানে আমরা এই টেক্সটটা কপি করি, জাস্ট একটু কপি করব কারণ এর ইসে উল্টো উপরে পিছে লিঙ্ক দেখতে পারতেছি। এটা ওয়ার্ডে নিয়ে আসি। তো এই জিনিসটা আমি যদি আমি কপি করি এখানে দেখতে পারতেছেন যে এটা একটু ধরেন এটা আমি একটু সরায় টরায় দিই আর কি, একটু কেমন হয়ে গেছে জিনিসটা। তো এটাকে যদি আমি হচ্ছে কাইন্ড অফ প্যারাগ্রাফ ফরম্যাটে আনতে চাই, সেক্ষেত্রে আমি যদি ডিরেক্ট হোমে ক্লিক করি অ্যান্ড যদি আমি এভাবে দিই, দেখছেন একটু চেঞ্জ হয়েছে, কিছু একটা চেঞ্জ হয়েছে কিন্তু। ঠিক আছে, আমি আন্ডু দেই, দেখছেন একটু অ্যাব্রো থ্যাব্রো ছিল, একটু অ্যাব্রো থ্যাব্রো ছিল। তো এই জিনিসটা যদি আপনি ইয়াতে ক্লিক করেন, প্যারাগ্রাফে ক্লিক করেন, অর্থাৎ এই বাটনে ক্লিক করেন, সেই ক্ষেত্রে একটু ফর্মে আসছে, একটু দেখতে সুন্দর লাগতেছে। আবার যদি ফর্মে না আনতে মন চায়, সেক্ষেত্রে আপনি দেখবেন আবার লাইন এন্ড স্পেসিং চেঞ্জের ব্যবস্থা আছে। যেরকম আপনি চাইলে ডিরেক্টলি এখানে চেঞ্জ করতে পারবেন। কি বলছি বুঝছেন, মানে লাইন স্পেস কতটুকু কি করতে চাইতেছেন আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন মানে চেঞ্জ করা পসিবল আর কি, একদম ছোট ওয়ানে আনলাম আমি, মানে এতক্ষণ মেবি এটা 1.15 ছিল, ওয়ানে আনছি, দেখতে একটু সুন্দর লাগতেছে, ছোট লাগতেছে, তো আমি ছোট করে দিলাম আর কি। ছোট করে এখন একটা মোটামুটি একটা ফরম্যাট জিনিসের মধ্যে জিনিসটা আসছে, মানে একটু আই প্লিজিং করার ওয়ে আর কি। কি বলছি বুঝছেন? আচ্ছা, এখন আমরা আরো কিছু টেকনিক দেখব, আরো অনেক জিনিসপাতি আছে এটার ভিতরে। এই জিনিসগুলো কি কি আসেন আমরা সেগুলো দেখি। এখন আমি এই টেক্সটের উপরে অনেক কিছু করব। তো সর্বপ্রথম যদি আমি এই ইন্টার জিনিসটা কপি করি, কপি করার পরে লিব্রে অফিসে হবে কি, লিব্রে অফিস কি আমি ঠিক চিনি না, সরি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার টেক্সট কাটা যাবে চাইলে, অর্থাৎ মানে কাটা জিনিসটা কি কারণে ইউজ করা হয় আমি সোজা সোজা বুঝে বলি। মানে কোন একটা টেক্সট, এটা আপনার এখানে ছিল বাট এটা আসলে আপনি আলটিমেটলি হয়তোবা মানে পিডিএফ কিন্তু ট্রান্সফার হয়, অর্থাৎ একখান থেকে আরেকখানে যায়। তো দেখা যায় যে প্রত্যেকটা মানুষের কাছে যখন যায়, হয়তোবা আগের টেক্সটটা ইম্পর্টেন্ট থাকে, মানে এটাকে প্রুফ রিড করে আর কি। প্রুফ রিডের মধ্যে যদি কোনো লাইন কাটতে হয় তখন এই মানে এই সিস্টেমটা মেনলি ইউজ করা হয়। এটার মাধ্যমে বোঝানো হয় যে এই লাইনটা দরকার নাই, ঠিক আছে, কিন্তু এটা থাকুক। হ্যাঁ, একদম ফাইনাল যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টে আবার লাইনগুলো থাকে না। কি বলছি বুঝছেন, বাট আগের গুলাতে থাকে। আচ্ছা, তো এরপরে আমরা যদি দেখি যে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কি, এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কারণ কি জানেন, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি অলমোস্ট বলা যায় আপনার ইকুয়েশনস লিখি না আমরা, ইকুয়েশনস লিখে কিভাবে একটু বুঝাই বলি আপনাকে। ধরুন ইনসার্টের এখানে যে ইকুয়েশনস আছে দেখছেন, এই যে ইকুয়েশনস যদি আমি ক্লিক করে দেখবেন অনেকগুলো ইকুয়েশন আছে, এখানে অনেকগুলো ইকুয়েশন আছে। ইকুয়েশন আপনি মানে নতুন আনতে পারবেন যদি এই ইকুয়েশন আমি ক্লিক করি, যে ইকুয়েশন আসছে এই ইকুয়েশন আমি চেঞ্জ করতে পারবো, মানে এটার উপরে আমি যে কিছু লিখতেছি এই লেখাগুলো আমি চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমি ডিরেক্ট এখান থেকে ইকুয়েশন বানাতে পারবো। বাট হোয়াট ইফ আপনার এই ইকুয়েশন বানানোর মতন অ্যাবিলিটি নেই, অর্থাৎ এই ইকুয়েশনে কাজ হচ্ছে না, আপনার নতুন নতুন ইকুয়েশন বানাইতে হবে, তখন আপনার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লিখতে হবে। সর্বপ্রথম আমি এ প্লাস বি হোল স্কোয়ারের, আমি এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ইয়া বানায় দেখাই। একটা ব্র্যাকেট যাবে, আচ্ছা আগে এই আগে অপশনটা অফ করে দেই, অফ করছি। একটা ব্র্যাকেট যাবে, কি সমস্যা বুঝলাম না। Wait, some sort of glitch maybe, এরকম হওয়ার কথা না। এখন ঠিক আছে, এ প্লাস বি এর সামথিং ইকুয়ালস টু এ
প্লাস 2ab প্লাস বি। এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা, একটা ফর্মুলা কি আমরা 9-10 মানে শিখে আসছি। কি বলছি বুঝছেন? তো এই বেসিক ফর্মুলার যে কাহিনীটা একটু চেঞ্জ করে দেখাই আমরা। প্রথমত এই বেসিক ফর্মুলাতে কিন্তু কিছু জিনিস যদি বাকি আছে। কি বাকি আছে? মানে এ আর বি এর মানে উপরে যে স্কোয়ার থেকে স্কোয়ার গুলো বাকি আছে। এখন এটার জন্যই বেসিক্যালি আমাদের সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট লাগবে। আমি এই লেখার পরে, আমি এই লাইনের পরে আমি যদি এখানে গিয়ে যদি সুপারস্ক্রিপ্ট লিখি, মানে এখানে এক্স এর উপর 2 আছে কিন্তু দেখছেন? উপরে মানে উপরে। এই যে উপরে একটা অপশন আসছে, এটার আমি 2 লিখলে এখন এ স্কোয়ার হয়ে গেছে। আবার এটার পরে আমি যদি আবার হোমে গিয়ে যদি আমি আবার এখানে আপস্ক্রিপ্ট লিখি, আবার এটা 2 এর অপশন চলে আসছে। আবার এই ইন্টার এই ব্র্যাকেটের পরে যদি আমি হোমে গিয়ে যদি আমি আপস্ক্রিপ্ট দেই, আবার এই জিনিসটা 2 তে চলে আসছে। কি বলছি বুঝছেন? মানে উপরে যাচ্ছে আর কি, বেসিক্যালি দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে প্রত্যেকবার কি বসে বসে এগুলো করবো নাকি না, এটার জন্য শর্টকাট আছে। শর্টকাটগুলো আমরা এখান থেকে দেখে নিয়ে আসেন। এখানে লেখা আছে, ছোট্ট করে লেখা থাকবে দেখবেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস। কি বলছি বুঝছেন? কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, এটা করলে কি হয় দেখি আসেন। কন্ট্রোল শিফট দুইটা একসাথে চাপ দিছি, প্লাস 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 প্লাস। এখানে কি বুঝাইতেছে? মানে আপনি যদি এখন এটা আমি আগে নর্মাল কন্ডিশনে আনি, এটা হচ্ছে নর্মাল আর কি। কন্ট্রোল প্লাস শিফট আমি যদি প্লাস দেই তাহলে সাবস্ক্রিপ্টে গেল। সাবস্ক্রিপ্ট নাকি সুপারস্ক্রিপ্ট, এটা বা সাবস্ক্রিপ্ট যেটাই হোক, মানে যে কোনো একটাতে গেছে। এবং আমি যদি এখন প্লাসে ক্লিক করি আবার, সেক্ষেত্রে এটা কি মানে নর্মাল হয়ে গেছে। এখন কন্ট্রোল প্লাস শিফট আমি যদি ইকুয়ালে চাপ দিই, আবার উপরে গেছে। এখন যদি আবার প্লাসে চাপ দিই, আবার নর্মাল হয়ে গেছে। কি বলছি বুঝছেন? এখন আসেন দেখি, এটা হলো সাবস্ক্রিপ্টের গেল আর কি, সুপারস্ক্রিপ্টের গেল। এখন সাবস্ক্রিপ্টে কি করতে হবে? সাবস্ক্রিপ্টে হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়ালস টু, দেখি কি হয়। কন্ট্রোল প্লাস ইকুয়ালস টু, ঠিক আছে? কি বলছি বুঝছেন? কন্ট্রোল, দাঁড়ান wait, দেখাচ্ছি আবার। এটা হচ্ছে বড় হইলো, এটা নর্মাল আসছে, হ্যাঁ। কি বলছি বুঝছেন? আমি আবার আবার বুঝাই বলতেছি। দেখেন কন্ট্রোল, এটা একটু টেকনিক্যাল জিনিসপাতি, হ্যাঁ। এটা একটু টাফ টু লার্ন, ঠিক আছে? এই জিনিসটা যদি একবার স্মুথে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি ইজিলি ইকুয়েশন লিখতে পারবেন। ইকুয়েশন লেখে যারা, তাদের মানে ভ্যালু কি জানেন? আমরা হালকেনস্টাইন থেকেই কিন্তু অনেক সময় বই লঞ্চ করি না? তো এই বইয়ের ভিতরে হচ্ছে আপনার এই যে আমরা কিন্তু এই যে ইকুয়েশনস লেখা লাগে ইংলিশ বইয়ের ভিতরে বা সরি ম্যাথ বইয়ের ভিতরে। এই যে ইকুয়েশনস গুলো যে লিখে দেয় যারা, এদের মান্থলি স্যালারি 40 থেকে 30 হাজার টাকা। কি বলছি বুঝছেন? মিনিমাম, এটা মিনিমাম। 40 হাজার টাকা নিজেরা কাজ করতে চায় না, কারণ এই যে বসে বসে ইকুয়েশনস লিখতে হয়। তো এই জিনিস যদি মাস্টার করতে পারেন একবার, খারাপ কি? ঠিক আছে? তো এটার জন্য সোজা ভাষায় বুঝাই বলি। ধরেন আমি এ লিখলাম এখানে। আচ্ছা, এটা আপাতত হচ্ছে এটা নর্মাল, মানে এটা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট কোন একটা ফরম্যাটে আছে, নর্মাল হয়েছে এখন। আমি এখন লিখলাম এ, এ বড় হাতের লিখছি। এখন আমি উপরে যদি 2 চাই, উপরে 2 চাইলে কি করতে হবে? কন্ট্রোল শিফট প্লাস চাপ দিছি, এখন উপরে গেছে। এখন আমার কন্ট্রোল শিফট প্লাস, এখন আমার নিচে আনতে হবে। কি বলছি বলছেন এখন? অর্থাৎ আমি 2 লিখছি, যে এখন আমি 2টাকে আবার নিচে 2 লিখবো। তো নিচে 2 লেখার জন্য আমার কি করতে হবে? কন্ট্রোল শিফট, আবার যদি প্লাস দিই, এখন নর্মাল হয়েছে। এখন আমি শিফট ছেড়ে দিয়ে আবার প্লাসে চাপ দিব, অর্থাৎ এখন নিচে আসছে। প্লাস বলতে কি মানে ইকুয়ালে আর কি, প্লাস আর ইকুয়াল আমার কিবোর্ডে এক বাটনে আছে আর কি। মানে শিফট চাপ দিয়ে ওই বাটন চাপ দিলে প্লাসে যাবে, শিফট ছেড়ে দিলে ইকুয়ালে আসবে। কি বলছি বুঝছেন? সো দ্যাট ইজ ওয়াই বলতেছি। মানে আপনার আলটিমেটলি ফরম্যাটটা কি আপনি বুঝাবো, সদর ভাষায় বুঝাই বলি আপনাকে। নর্মাল, আগে নর্মাল করি। সিটিআরএল প্লাস সিটিআরএল শিফট প্লাস, এটা ইকুয়ালস টু আপনার উপরে যাবে। আর সিটিআরএল ইকুয়ালস টু, এটা মেনে নিতে যাবে, আমি বোঝাই বলি। সিটিআরএল প্লাস উপরে গেছে, এটা ছেড়ে দিয়ে যদি ইকুয়াল চাপ দিয়ে নিচে আসছে। কি বলছি বুঝছেন? একটু টাফ টু লার্ন, আই নো। এটাতে একটু ইউজুয়ালি স্টুডেন্টরা এটাতে একটু হিমশিম খায় আর কি, বাট এটা শিখতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তো এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এই জিনিসটা গেল। এরপরে আমাদের যদি কিছু সিম্পল কথাবার্তা বলি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে
এখানে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে মানে চেঞ্জ কেসের অপশন, ঠিক আছে? এই চেঞ্জ কেসের অপশন কিভাবে বুঝাই বলি আপনাকে। কন্ট্রোল ভি দিলে কি আসে, এই যে আগের লেখা আসছে। আচ্ছা, আমরা শুধুমাত্র এই লাইন নিয়ে কাজ করব, এই লাইনটা নিয়ে কাজ করব, হ্যাঁ? তো আমরা চেঞ্জ করে করে দেখি কি হয়, তাহলেই বুঝবেন। চেঞ্জ চেঞ্জ করে করে দিলেই বুঝতে পারবেন। সেন্টেন্স কেস মানে হচ্ছে মানে প্রথম ওয়ার্ডটা বড় হাতের থাকবে, প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের থাকবে, বাকি সব ছোট। গেল, ওকে? এরপরে লোয়ার কেস সব ছোট হাতের হয়ে গেছে, সব ছোট হাতের, কোনো বড় হাতের কিছু নাই আর। কি বলছি বুঝছেন? সব ছোট হাতের করে দিছে। আপার কেস সব বড় হাতের করে দিছে, সব কি বড় হাতের হয়ে যাবে, মানে লেটার যা আছে সব বড় হাতের হবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতি লেটারের এখন ফার্স্ট মানে প্রতি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা এখন বড় হাতের হবে। কি বলছি বুঝছেন? প্রতি ওয়ার্ডের কি ফার্স্ট লেটারটা এখন বড় হাতের হবে, ওকে? আর একদম লাস্টে হচ্ছে টগল কেস। টগল কেস কি মানে ছোট বড় মিক্সচার, এই যে মানে আঙ্গা বঙ্গা কি কোনো ঠিক ঠিকানা নাই। এটা হচ্ছে মানে একটু দেখতে বিদঘুটে, বাট এটা অনেক কাজে ইউজ করা হয়। কি বলছি বুঝছেন? বাট এটা ইউজেস অনেক কম। আচ্ছা, ওকে, আমরা এটা সেন্টেন্স কেসে রাখি। সেন্টেন্স কেসে দেখতে সুন্দর, সেন্টেন্স কেসে সব এই সেন্টেন্স কেসে আসছে, সেন্টেন্স কেসে দেখতে জিনিসটা সুন্দর লাগে। আচ্ছা, তো যাই হোক, আরে কি হইলো, আচ্ছা হ্যাঁ, আরেকটা বাটন দেখাই দিই আপনাদের। এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। অর্থাৎ আমি যে মাঝখানে ভুলে যে এটাকে যে মাঝখানে ঢুকাই দিছিলাম না, তো আমি যদি রিডু দেই, ধরেন আমি ভুলে আর কি এই কাজটা করছিলাম, এখন আমি এখানে দেখবেন আন্ডুর অপশন আছে, ঠিক আছে? আন্ডুর অপশন আছে, এখানে ক্লিক করলে এটা আন্ডু হবে। হুম? আর এটাকে যদি আমি রিডুতে যাই, মানে যেরকম ছিল আর কি সেরকম আবার আনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এরকম হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন এটা আগের ফরম্যাটে রাখি, যেহেতু একটা মিস্টেক করছি আমি, সেহেতু এটা আগের ফরম্যাটে চাচ্ছি আমি। আচ্ছা, এখন এই পার্ট দিয়ে আমরা হোমে অনেক আরো অনেক প্রকারের আপনার এই ওয়ার্ড টওয়ার্ড আছে, অনেক প্রকারের জিনিসপাতি রয়েছে, সবকিছু আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, তো প্রথমত দেখা যাচ্ছে যে এখন আমরা কালার চেঞ্জ করে একটু আসেন, হ্যাঁ, একটু কালার চেঞ্জ করে দেখি কেমন লাগে। তো প্রথমত কালার চেঞ্জ করে দেখবেন যে অনেক ধরনের ফরম্যাট আছে, ওকে? এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। এখানে আপনার এই যে শ্যাডো আপনি চেঞ্জ করতে পারবেন, একটু শ্যাডোর মতন দেখতে লাগবে, ঠিক আছে? সর্বপ্রথম আপনার সেই ক্ষেত্রে আবার একটা কাজ করতে হবে, আপনার আগে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করে এটাকে আপনি দিলেন। এখন বসে বসে আমি শ্যাডো পাল্টাবো, একটু শ্যাডো চেঞ্জ করে দেবো, একটু দেখতে যাতে সুন্দর লাগে। একটু মানে এই যে দেখছেন, মানে একটু মনে হচ্ছে যে ভেসে উঠতেছে বা এরকম কিছু, একটু নিয়ন লাইটের মতন, তাই না? নিয়ন লাইটের একটু মতন লাগতেছে। তো এগুলো চেঞ্জ করা পসিবল, রিফ্লেকশন করা পসিবল, মানে নিচে এটা রিফ্লেকশন পড়বে। গ্লো করা পসিবল, ওয়েট, হুম, গ্লো করানো পসিবল, মানে একটু জল জল করবে, এটা একটু নিয়নের মতন দেয়। নাম্বার সিস্টেম বলতে ওটা বলা যায় হচ্ছে কি আপনার ওই যে মানে 1 2 3 সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের মতনই অনেকটা, বাট এখানে ডিফারেন্ট সিস্টেম আছে আর কি। লিগারেচার, আচ্ছা, স্টাইলিক সেটস, এগুলা এগুলো আপাতত আমাদের লাগবে না, এগুলো আপাতত এত ইম্পর্টেন্ট কিছু না, বাট যা আছে যা আছে সব এগুলোর মধ্যেই আর কি। অর্থাৎ আপনি এগুলোর বাইরে কিছু করতে পারবেন না ইনিশিয়াল স্টেজে, এগুলোর বাইরে করারও দরকার নাই, ঠিক আছে? ইনিশিয়াল স্টেজে এগুলোর বাইরে করারও দরকার নাই কোনো। যেগুলা পাবেন ওগুলার ভিতরেই কাজ করে করে দেখবেন, এগুলা মোর দেন এনাফ, এর বেশি আসলে লাগে না। হ্যাঁ, যদি ওল্ড ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে হয়তো এত কিছু পাবেন না, বাট নিউ ভার্সনে মোর দেন এনাফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হাইলাইটের অপশন আছে। হাইলাইটের অপশন কি, আমি এখন হাইলাইট করতে চাচ্ছি, হাইলাইট আমি কালার চেঞ্জ করতে পারবো, আমি যে কোনো কিছু হাইলাইট করতে পারবো। এই যে এখান থেকে এই পর্যন্ত আমি হাইলাইট করতে চাচ্ছি, এটাই কালার হয়ে গেছে। কি বলছি বুঝছেন? কালার চেঞ্জ করে দিছি আমি, কালারটা আবার কালার একটা নতুন কালার নিই, লাল কালার নিয়ে নিই। এই যে হাইলাইটার অপশনে যেহেতু আসছি আমি, আমি এটুক হাইলাইট করতে চাচ্ছি, ধরুন এটার এটুক লাল হয়ে গেছে, দেখছেন? হাইলাইটের মানে ইউজ করা হয় হচ্ছে বেসিক্যালি অনেক হচ্ছে কি আপনার ওই যে মানে পিডিএফ দেখে পড়ে আর কি, তারা মেইনলি হাইলাইট অপশনটা ইউজ করে। আচ্ছা, আর এই কালার চেঞ্জের জিনিসটা তো আমি দেখাইলাম আপনাদের অলরেডি। বিভিন্ন ধরনের কালার রয়েছে, মোর কালারসে ক্লিক করে এর আপনাকে একটা একটা মানে একটা থিম পেজের মতো নিয়ে যাবে, যেটার ভিতরে আপনার হচ্ছে গিয়ে আপনি নিজের মতন কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার আনতে পারবেন, ঠিক আছে? আবার হচ্ছে কি এখানে যে লেখার অপশন আছে, বিভিন্ন কালারের কিন্তু সিস্টেমেটিক কোড থাকে। অর্থাৎ ধরেন আপনার রেডের রেঞ্জ হচ্ছে 5 থেকে 10, এই 5 থেকে 5 হচ্ছে একদম হালকা রেড, সাথে গিয়ে হয়তো বা একদম গাঢ় রেড আসবে, 10-এ গিয়ে একদম মানে কি বলবো কালো কালচে রেড আসবে। কি বলছি বুঝছেন? তো এরকম প্রত্যেকটা মানে এরকম অপশনস থাকে। ইউজুয়ালি ডিজাইনার এগুলো ইউজ করে, আপনার লাগবে না। আপনি হচ্ছে ডিরেক্ট যে এখান থেকে হোমে যাবেন, আচ্ছা এটা ওকে দিই, আপনি হচ্ছে ডিরেক্ট হোমে যাবেন, হোমে গেলে
এই যে অনেকগুলো অপশন আসবে, অটোমেটিক এটা কালো থাকে, মানে টেক্সট থাকলে অটোমেটিক কালো দেওয়া থাকে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এই হচ্ছে মোটামুটি আপনার জিনিসপাতি, এই হচ্ছে মোটামুটি সবকিছু যেগুলো দরকার আপনার হোমের ভিতরে। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফরম্যাট, ফরম্যাটের মধ্যে আপনি পাবেন। মানে এই ফরম্যাটগুলোর ভিতরে কি থাকে আপনার বাই ডিফল্ট, এদের ভিতরে হচ্ছে আপনার কাইন্ড অফ বলা যায় বাই ডিফল্ট আর কি সিস্টেম থাকবে। কি বলেছি বুঝেছেন? মানে মানে বাই ডিফল্ট অনেক কিছু থাকে, মানে টেক্সট কালার থেকে শুরু করে বোল্ড সিস্টেম, ইচ এন্ড এভরিথিং অনেক কিছু এটার মধ্যে পসিবল করা। ঠিক আছে, তো এই সব কিছু আপনি এই যে এরকম ফরম্যাটের মধ্যে ডিরেক্ট পাবেন, মানে স্টাইলসের মধ্যে ডিরেক্ট পাবেন। অর্থাৎ একসাথে অনেক কিছু কম্প্যাক্ট, মানে প্যাকেজ সিস্টেমের মতন করা থাকে আর কি। মানে এটা ক্লিক করলে আপনার এইটুক থেকে এইটুক মানে লেখা অটোমেটিক আপনার ব্ল্যাক হয়ে যাবে, অটোমেটিক কিছু হেডিং চলে আসবে, এই ধরনের সিস্টেম আর কি। আচ্ছা, ফাইন্ডের মধ্যে কি পড়ে? ফাইন্ড হচ্ছে স্ট্রেটকাট কথাবার্তা। আমি এটার ভিতরে ধরেন আমি এই চাপ দিছি, দাঁড়ান, আমি এখানে এই চাপ দিছি, এজ দিয়ে ফাইন্ড করছি, কত জায়গায় এজ আছে সব চলে আসছে। এটা শুধুমাত্র ওয়ার্ড না, লেটার না, এটা ওয়ার্ড হিসেবে আমি অ্যাপ্লাই করতে পারবো। দা দিলে কত জায়গায় দা আসছে সবকিছু দেখাবে আমাকে। কি বলেছি বুঝেছেন? আচ্ছা, ফাইন্ডের পরে আসবে আমাদের রিপ্লেস, সরি এটা কেটে দিই। ফাইন্ডের পরে আসবে মেবি রিপ্লেস। রিপ্লেস জিনিসটা কি? রিপ্লেস জিনিসটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড আগে থেকে দা সেভ দেওয়া ছিল, দা থাকুক, আর রিপ্লেস উইথ সিফাত দিয়ে দিই, সিফাত হচ্ছে আমার নাম। রিপ্লেস উইথ সিফাত দিয়ে দিলে কি হবে দেখি, রিপ্লেস দিয়ে দিলে যত জায়গায় দা ছিল সব জায়গায় এটা সিফাত হয়ে গেছে। আচ্ছা, রিপ্লেস অল দিই, দাঁড়ান। ওকে, ওকে, যত জায়গায় মানে দা ছিল সব জায়গায় সিফাত হয়েছে। কি বলছি বুঝছেন? ইন্টার টেক্সট আপনি কোনোখানে দা পাবেন না আর। এই যে আউট অফ নোওয়্যার যে দা ওপেন সি, দা রক, এইসব জায়গায় সিফাত ওপেন সি সিফাত রক হয়ে গেছে। কি বলছি বুঝছেন? ওকে, এগুলো হচ্ছে মানে জিনিসপাতি, বেসিক জিনিসপাতি। এছাড়া আর কিছু আপনাদের আপাতত দরকার নাই। সাইনের মধ্যে সাইন হচ্ছে আপনার ওই যে সাইন করতে হবে, লেখালেখির অপশন আছে এখানে অনেক জায়গায়, বাট সাইন এখানে লাগবে না আপনাদের। ওকে, তো আমরা হোম মোটামুটি ঝাঁঝাফালা করে দিয়েছি একদম। হোমে কি কি আছে সবকিছু আমরা দেখছি। যারা নতুন জয়েন করছেন কাইন্ডলি আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে দেবেন একটু। শেয়ার ইজ কম্পালসরি ফর এভরিওয়ান, ঠিক আছে? ইট ইজ পসিবল ফর আস টু চেক যে কে কে শেয়ার করেছে, কাইন্ডলি চেক করে মানে শেয়ার করে দিবেন, ঠিক আছে? এবং লাইভ শেষে কিন্তু একটা আপনাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে, তো ওটার জন্য ওয়েট করতে হবে। বাট আপাতত যারা আমাদের লাইভ দেখছেন কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা। আচ্ছা, ইনসার্টের এখন আমরা অপশনে আসি। ইনসার্টের ভিতর কি কি আছে দেখি আসেন। ইনসার্টের ভিতর কি কি আছে? প্রথমত ইনসার্টের ভিতর অনেক জিনিসপাতি, অনেক, মোর দেন এনাফ, হ্যাঁ। ইনসার্টের ভিতর ইনসার্ট হচ্ছে, এবং ইনসার্টের প্রত্যেকটা জিনিস এটা শুধুমাত্র ওগুলা কিন্তু আমরা সেন্টেন্স ওয়াইড কাজ করছি, বাট ইনসার্ট জিনিসটা ইন্টায়ার পেজের উপর অ্যাপ্লাই হবে। অর্থাৎ এই যে ইন্টার পেজের মধ্যে ইন্টার পেজ খাবে আর কি। কি বলছি বুঝছেন? ওকে, ইনসার্টে কি কি আছে দেখিন। প্রথমত পেজ ব্রেক। পেজ ব্রেক কিভাবে কাজ করে? পেজের মাঝখান দিয়ে ব্রেক যেতে পারে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের ডিজাইন কাজ করে। তো আমি যদি একদম বেসিক একটা ডিজাইন দেখি, এই যে মাঝখানে ফ্রন্ট পেজ নিয়ে এসছে আর কি আমার জন্য একটা। কি বলছি বুঝছেন? মানে ওই যে পেজ ব্রেকের মাঝখানে সোজা সোজা কথা বুঝাই বলি, আপনার ওই যে বিশাল বিশাল একটা বইয়ের ভিতরে ধাম করে একটা পেজ চলে আসে না, যে ফ্রম নেক্সট পেজ আমরা এই চ্যাপ্টার পড়বো, সামথিং লাইক দ্যাট, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এটা কভার পেজের আন্ডারে গেছে আর কি। তো পেজ ব্রেক হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ পেজের মাঝখানে ব্রেক আসে, অর্থাৎ এই পেজটাকে ব্রেক করে দিছে, দুই ভাগে আনছে, মানে দেখতে ছোট কিন্তু, যেখানে এটা পুরোটা আসবে এটা কিন্তু একটু ছোট আসবে। কি বলছি বুঝছেন? আমি এগুলা সব চেঞ্জ করে রিডু করে দিই, আমার কিছুই লাগবে না এগুলা। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে মাঝখান দিয়ে ব্ল্যাঙ্ক, মানে অ্যাড আ ব্ল্যাঙ্ক পেজ, মানে এটার মধ্যে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হবে আর কিছুই না, ঠিক আছে? এটা আপনি নর্মালি যে মানে আপনি এটা যদি নর্মালি আপনি যদি ইয়াদে মানে যে স্পেস চাপ দিতে থাকেন, এটা তাও ফর্ম হবে। এই যে স্পেস চাপ দিতে তো ব্ল্যাঙ্ক পেজ ফর্ম হবে। এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না, যার কারণে আমি দেখাচ্ছি না আর কি। এগুলো অটোমেটিক শিখে যাবেন আর কি আপনারা। ইনসার্টের ভিতরে আরো কি কি আছে? টেবিল। টেবিল একটা মোক্ষম জিনিস। টেবিল ফর্ম করার জন্য আপনার বেশ কিছু অপশন আছে আপনার কাছে। প্রথমত দেখাই দিই, অনেকগুলো টেবিল আছে, মানে টেবিল আপনি আপ টু এক, মানে টেবিল আপনি আপ টু 10x8 এই ফরম্যাটের টেবিল ম্যাক্স বানাইতে পারবেন। এবং এই টেবিলগুলো দেখা যায় যে আপনার এই যে দিলাম আমি, টেবিলগুলোকে বড় করার অপশন রয়েছে। কি বলছি বুঝছেন? এটাকে আমি চাইলে বড় করতে পারবো, দেখাই দিই একটু কিভাবে। একটু জুম ইন করতে হবে আমার। এই যে বড় করার অপশন রয়েছে, কিন্তু এই যে একটা মানে লাইনের উপর ধরলে মাঝে দিয়ে একটা সিস্টেম আসে, যেটা যে বড় ছোট সব ধরনের সবকিছুই করা যায় আর কি।
এই যে আবার আসছে। এটা বড় ছোট সবকিছু করা যায়। তো আমি একটা ইয়ার উপর কাজ করে দেখাবো, একটার একটু বড় করে দিই আপনাদের জন্য। একটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এর থেকে বড় হচ্ছে না, না হলেও সমস্যা নেই। ইনসার্টের ভিতরে আমরা আবার টেবিলে যাব। ওই যে টেবিলের ভিতরে আপনি যদি 5x6 এর টেবিল লাগে, এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেশন করতে হবে, উপরে আপনার লেখা উঠবে যে 5x6 এর টেবিল। যেমন এই যে এটা হচ্ছে আমার 5x6 এর টেবিল। 5x6 এর টেবিল দেখাই দিই, 5 6। 5x6 এর টেবিল এটার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, দেখ পুরোটাই কেটে দিই, দাঁড়ান। পুরোটাই কেটে দিলাম। একটা নতুন 5x6 এর টেবিল নিয়ে আসি। 5x6, এই তো 6x5 হয়ে গেছে। 5x6, হ্যাঁ 5x6। তার মানে 1 2 3 4 5, মানে এদিকে 5টা থাকবে। 1 2 3 4 5 6, এদিকে 6টা থাকবে। দ্যাটস ইট, সিম্পল হিসাব। ওকে, অ্যাটেন্ডেন্স শিট পিন করা আছে, দেখেন, ট্রাই করে দেখেন। ঢুকতে পারার কথা, আমি আবার ট্রাই করি ঢুকতে, দেখেন ঢোকা যায় নাকি দেখি। হ্যাঁ, এখন অ্যাটেন্ডেন্স শিট এখন ওপেন আছে। কাইন্ডলি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাটেন্ডেন্স শিট ভেরি সুন ক্লোজ করে দিব আমি, ঠিক আছে? কারণ অলমোস্ট 1 ঘন্টার মতন ক্লাস হয়ে গেছে, এত লেটে ক্লাস ঢুকলে কেমনে অ্যাটেন্ডেন্স দেওয়া যায়? দ্যাট ইজ নট পসিবল। আচ্ছা, তো আমরা যেরকম আগে দেখতেছিলাম, আমরা এখন এগুলো একটু বড় করব, ছোট করব। এগুলোকে একটু বড় করে দিলাম, এটাকে একটু ছোট করি, সরি এটাকে একটু বড় করব। এই যে ম্যাক্স একটু বড় হয়েছে। এখন আমি চাচ্ছি এর মধ্যে আবার একটা একটা টেবিল ড্র করতে। তো এই অপশনটা আপনি এমনি ইউজ করতে পারেন, অমনি ইউজ করতে পারবেন, বাট ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। ড্র টেবিল যদি ক্লিক করেন, আপনার হাতে একটা কলম আসবে। কলম দিয়ে খালি টান দিবেন, নতুন টেবিল বানানো হবে। কি রে? কলম দিয়ে একটু টান দিবেন, দাঁড়ান আবার দেখাচ্ছি। ওকে, ওকে। মানে এই টেবিলের আন্ডারে টেবিল আনতেছেন আর কি, এবং এই প্রত্যেকটার মধ্যে কিন্তু এখন আলাদা আলাদা করে লিখতে পারবেন আপনি, ঠিক আছে? এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু এখন আলাদা আলাদা লিখতে পারবেন। ওকে, এবং লিখলে আলটিমেটলি আপনার এই যে টেবিলও বড় হইতে থাকবে, বাট দ্যাট ইজ নট এন ইস্যু, সমস্যা নাই। তো যখন বড় হবে, মনে হবে যে বেশি বড় হয়ে গেছে, জাস্ট এন্টার চাপ দিবেন, পরের লাইনে চলে আসবে। এন্টার চাপ দিবেন, পরের লাইনে চলে আসবে। কি বলছি বুঝছেন? ব্রাউজার ইজ নট অ্যাভেলেবল, তাহলে ওই যে উপরে দেখবেন একটা তিন ডট আছে, তিনটা ডট আছে, হ্যাঁ, তিনটা ডটে ক্লিক করে এক্সটার্নাল, ওপেন এন এক্সটার্নাল ব্রাউজার একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করে একটু দেখেন। ওইটাতে চলে আসার কথা। আচ্ছা, ওটাতে চলে আসলে মেবি আপনার হচ্ছে কি, আপনার কাছে হয়তো বা আপনার গুগল ফর্মে, মানে গুগল সাইন ইন করতে বলবে। সাইন ইন করে দেন ঢুকবেন, সমস্যা নেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট ওপেন হওয়ার কথা ভাইয়া। যারা ফোন দিয়ে দেখতেছেন তাদের জন্য একটু পেইন হইতে পারে, বাট এমনিতে সবার ওপেন করার কথা, ঠিক আছে? এই যে অনেকে তো অ্যাটেন্ডেন্স শিট এমনি দিয়ে দিছে লিটারেলি, মানে কপি, মানে টেক্সটটা ইন্টার টেক্সটটা কপি করে পেস্ট করে দিয়ে দিছে। ওখান থেকে ঢুকতে পারার কথা, যদি পিন থেকে না ঢুকতে পারেন। আচ্ছা, টান্ডু করি। ওকে, আচ্ছা, টেবিলে আর কি কি দেখা যায় আসেন দেখি। টেবিলে আর কি কি আছে। ইনসার্ট টেবিল এটা অলরেডি বানিয়েছি। ইনসার্ট টেবিলে ক্লিক করলে কি হবে, আপনাকে জিজ্ঞেস করবে আর কি কতগুলো রো চাচ্ছেন। 2:5 চাইলে এটার ভিতর 5:2 এর একটা, মানে রেডিও, মানে একটা একটা টেবিল চলে আসছে আর কি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আর এক্সেল শিটস, কুইক টেবিলস এর মধ্যে আপনার হচ্ছে কি, যে ওই যে মনে আছে আমি বলছিলাম যে আপনাকে ওই যে টেমপ্লেট থাকে, লেআউট থাকে, ডিজাইন থাকে আগে থেকে করা, ইকুয়েশনস এর ওখানে অনেক কিছু ছিল না। তো এরকমই আর কি বেসিক্যালি, মানে আপনি যদি একটা ক্যালেন্ডার বানাইতে চান, এই যে ক্যালেন্ডার চাপ দিলে ক্যালেন্ডার চলে আসছে। ক্যালেন্ডার চাপ দিলে ক্যালেন্ডার আসছে, আমি ডিলিট করে দিই, দাঁড়ান, এটা কেটে দিই। এটা ছিল, পুরোটা কেটে দিই। হুম, এই যে চলে আসছে। এখন আমি এটা এডিট করতে পারবো, এটা আমি অগাস্ট মাসের বানাইতে পারবো। অগাস্ট মাসের বানাইতে পারবো। এবং এখানে একটা মজার বিষয় কি জানেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। মে দিছি, মে আসছে। গেল, হ্যাঁ, মে 2028, মানে 2000, মে 2028-এ, মানে মে মাসের 2028-এ আমরা এটা বানাইছি।
আচ্ছা, মে 2025 রাখি। একটা জিনিস একটু চেক দিব আমরা, সেটা হচ্ছে যে ক্যালেন্ডারের সাথে এই ডেটটা মিলে নাকি। থার্সডে থেকে, না মিলে না। ওকে, সো ক্রস চেক। মানে যদি ক্যালেন্ডার আপনি ইউজ করেন, মে মাসের হয়তো বা মে 2025 এর কিছু একটা আনতে পারবেন, সমস্যা নেই। বাট মানে আপনার ওই ইজেড ক্যালেন্ডার দিবে না আপনাকে, একটা ক্যালেন্ডারের ফরম্যাট দিয়ে, মানে আপনি ভিতরে এডিট করে চেঞ্জ করতে পারবেন এটাকে। যেহেতু এখানে থার্সডে থেকে বলতেছে 1 তারিখ, থার্সডে থেকে 1 তারিখ রাখলাম আমি, সমস্যা নেই। এখন থার্সডে থেকে 1 তারিখ, এখন আপনি এগুলো এডিট করে করে 2 3 4 5 যেভাবে ইচ্ছা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি যে কিভাবে। ওকে, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো, ঠিক আছে? মাথার একটু খালি রাখেন, ঠান্ডা রাখেন। এগুলা যদি ভুলে যান তাহলে সমস্যা আছে। আচ্ছা, নিচে যাব, একটু জুম আউট করতে হবে আমাদের। ইনসার্টে গিয়ে এখন আমরা তিনটা জিনিস দেখবো: পিকচার, শেপস এন্ড আইকন। ঠিক আছে? বাই ডিফল্ট কিছু দেওয়া আছে ভিতরে, বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। সর্বপ্রথম ক্লিক করব পিকচার্সে। স্টক পিকচার্সে ক্লিক করলে ওর কাছে যে পিকচার্স গুলো আছে সেগুলো লোড করবে সে। অনেক পিকচার্স আছে। একটা ক্লিক করলাম, ইনসার্টে দিলাম, পিকচার চলে আসলো এখানে। এই পিকচার ছোট করব কিভাবে? এটারে আমি মুভ করতে পারবো, এটারে মুভ করতে পারবো, ঠিক আছে? এটারে মুভ করে আমি উপরে নিয়ে যেতে পারবো। দেখাই দাঁড়ান। আচ্ছা, এটা লক হয়ে গেছে এখানে, সমস্যা নেই। এটাকে ছোট করব কিভাবে? এই যে ছোট হইলো, ঠিক আছে? এটাকে ছোট করা গেল, ঠিক আছে? এটাতে ক্রপ করতে পারবো, মানে কাটতে পারবো আর কি বেসিক্যালি। এটুক জাস্ট আমি এটুক শো করব, কেটে দিছে। মজার বিষয়, ক্রপ যদি আবার ক্লিক করেন মানে কেটে যাবে না কিন্তু, মানে চাইলে যেখানে সেখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, চলেই গেল। ওকে, এটা আবার ধরে এখানে নিয়ে আসি। নাইস। ওকে, এখন কথা হচ্ছে যে পিকচার চেঞ্জ করার অপশন আছে। আমি এটা পুরোটা ডিলিট করব, ইনসার্ট করে আমি ভিতর থেকে একটা পিকচার নিয়ে দেখাবো, দাঁড়ান দেখি। পিকচার্স, কি হলো? আচ্ছা, ক্যামেরা রোলে যাই, কিছু নাই। দেখি ডাউনলোডসে কোনো ছবি টবি আমি ডাউনলোড করছিলাম নাকি। পিকচার্সই যাই দেখি, স্ক্রিনশটস, স্ক্রিনশটস। আচ্ছা, এই যে একটা ছবি আমি নিয়েছিলাম হালকেনস্টাইন প্রাইভেসি প্রিপারেশনের, একটা ফ্রি হ্যান্ড এসে রাইটিং বইয়ের। এটাকে একটু বড় করা লাগবে। এই যে একটা নাইস একটা ছবি, ঠিক আছে? এখন এটাকে যদি আমার মন চায় ছোট করে, ধরেন আমি এই ছবি মানে এটা যদি বই হইতো তাহলে তো অবভিয়াসলি কভার পেজ এরকম সাইজের থাকতো। বাট আমি এই বইয়ের ব্যাপারে কিছু একটা লিখবো আর কি, সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে টান দিয়ে দিব এবং যতটুকুর মধ্যে আটানো যায় আটিয়ে দেন, আমি এখান থেকে লেখা শুরু করতে পারবো। ডান। এখন এন্টার চাপ দিব, লেখার জায়গা আসছে। সরি সরি সরি, এক মিনিট। আমি আর কি কিবোর্ডে একসাথে অনেক কিছু চাপ দিছি, যার কারণে এমন হচ্ছে। লেখার চান্সেস এখন আসছে। কি বলছি বুঝছেন? এবং এই লেখা চলাকালীন মানে এই ছবির নিচে আপনি সব লিখতে পারবেন। এবং আমি এতক্ষণ ওই যে মানে আপনি হোমে গিয়ে আমি যা যা দেখাইলাম সবকিছু ছবির নিচে অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। মানে এগুলো ইন্ডিভিজুয়ালি কাজ করে। কি বলছি বুঝছেন? এখন আমি দেখাবো আপনাকে। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিই। এখন আমি দেখাবো কিভাবে আপনি শেপস আনতে পারবেন। এখানে অনেকগুলো শেপস আছে, বিভিন্ন ধরনের শেপ আছে। ক্লিক করলে এই যে শেপ আটকা চলে আসবে। কিন্তু ওই যে আপনি শেপের আর কি আবার হচ্ছে মানে টাইপ মাইপ সবকিছু সিলেক্ট করতে পারবেন আর কি। এটারে বড় করে একটা একটা মানে পুরো পেজের মধ্যে এই শেপটা থাকবে। আবার মজার বিষয় হচ্ছে যে আপনার ইনসার্টের ভিতরে যদি আমি শেপসে যাই, ও সরি 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 সরি, ইনসার্টের ভিতরে যদি আমি শেপসে যাই, ইনসার্টের ভিতরে যদি আমি শেপসে যাই, ইন দ্যাট কেস দেখতে পারবেন যে নিউ ড্রয়িং ক্যানভাসের একটা অপশন আছে। আমি এখন এটার ভিতর ড্র করতে পারবো। কিন্তু মাথায় রাখবেন এই ড্রটা করার জন্য মোস্ট প্রবাবলি আপনার একটা পেন টাইপের কিছু একটা দরকার, অর্থাৎ এমনি ডিরেক্টলি আমি ড্র করতে পারবো না, বা এটার মধ্যে কিছু লিখতেও পারবো না, আমি এটা লিখলে বাদ চলে যাবে। আচ্ছা, শেপস এর ভিতরে এই শেপস গুলার বাইরে আসলে কোনো কিছু আসে না, ঠিক আছে? আপনি এখানে প্লাস মাইনাস ডিভাইড মানে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু সব ধরনের সাইন এখানে রয়েছে। ফ্লো চার্টের জন্য সব ধরনের সাইন রয়েছে। রেক্টেঙ্গেল সব ধরনের, কত ধরনের রেক্টেঙ্গেলস, তেরা বেঁকা সব ধরনের রেক্টেঙ্গেলস এটার ভিতর দেওয়া আছে। সো আপনার আলটিমেটলি রেক্টেঙ্গেলস লাগবে না, অন্য ধরনের মানে এই শেপের মধ্যেই আসলে লাগে, এর বাইরে আসলে লাগে না। এখন আইকনস এর মধ্যে যদি আমি ক্লিক করি, আইকনস কি কি বিভিন্ন ধরনের আইকনস আছে। আমি এখানে ডিরেক্ট একটা আইকনস দিয়ে দিই, এখানে যেটা নাই ওগুলোর মধ্যে একটা চুজ করি। দেখেন, টি লিখে সার্চ দিয়ে আসুন, একটা টি এর আইকন আসছে, দেখছেন?
ইনসার্টে ক্লিক করলাম, একটা বিশাল বড় একটা টিয়ের আইকন আসছে। এখন কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন হয়তোবা এই জিনিসটা এরকম না, আপনি একটু রিয়েলিস্টিক আইকন চাচ্ছেন, ডিরেক্ট এখান থেকে করা যায়, অথবা আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। টি আইকন মানে গুগলে গিয়ে সার্চ দিবেন টি আইকন, সার্চ দিলে কি হবে, কোন আইকনটা ভালো লাগে, এই আইকনটা সুন্দর একটু, তাই না? এই আইকনটা কি করবো আমরা, এই আইকনটা হচ্ছে, এটা কি একটা ব্যাকগ্রাউন্ডলেস আইকন নাকি ব্যাকগ্রাউন্ড উইথ আইকন? এটাকে আমি ডাউনলোডে সেভ করে রাখি। ওকে, আচ্ছা প্রবলেম হয়ে গেছে একটা, মাথায় রাখবেন মানে আপনি ওয়ার্ডে কি কি টাইপের ফাইল দিতে হবে এটা বলে দিই একটু, হ্যাঁ। এই ফাইলটা যে ডাউনলোড হচ্ছে এটা হচ্ছে আপনার এক কথায় বলা যায় মানে, মানে যে ডাউনলোড হচ্ছিল সেটা হচ্ছে এক কথায় বলা যায় আপনার মানে ওয়েব ফাইল আর কি। ওয়েব ফাইল কিন্তু ওয়ার্ড অ্যাকসেপ্ট করবে না, ওয়ার্ড অ্যাকসেপ্ট করবে পিএনজি জেপিজি এগুলো আর কি। তো আমি অন্য একটা আইকন দেখি, সমস্যা নেই, আর এটা আবার ব্যাকগ্রাউন্ড সহ, তো আমি ডিরেক্ট দেখাই দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা আমি একটা দেখাই আপনাদের, তো সুন্দর লাগে যাতে মানে সব যাতে ইন্টার প্রসিজারটা আপনারা বুঝতে পারেন। হুম, হুম, এটা ব্যাকগ্রাউন্ড সহ আছে। এটাকে আমি, এটাকে আপনি ডিরেক্ট কপি করতে পারেন, কপি করে দিতে পারবেন, হ্যাঁ। যেমন আমার যেহেতু ডুয়েল স্ক্রিন, আমি অন্য স্ক্রিনে এটা নিয়ে গেছি, আপনি এখানে দেখতে পারতেছেন না কারণ আমার এই স্ক্রিন দেওয়া, হ্যাঁ। কিন্তু আমি অন্য স্ক্রিন এটা নিয়ে গেছি, বাট আমি ওই স্ক্রিন থেকে আবার এখানে নিয়ে এসে আপনাদের প্রসিজারটা দেখাই যাদের যাদের ডুয়াল স্ক্রিন নাই। ওয়েট, আপনারা কি করতে পারবেন, আপনারা হচ্ছে এটা ডিরেক্ট সেভ দিবেন, সেভ, সেভ লিঙ্ক না সরি, সেভ ইমেজেস, এই যে জেপিজি ফরম্যাট লেখা আসছে এখানে, সো আমাদের জন্য এটা গুড সাইন। সেভ করলাম, ও এখন ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কাছে যাইতে হবে একটা বিজি রিমুভারের কাছে। অনলাইনে এমন বিজি রিমুভার অ্যাভেলেবেল, সব দিকেই অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই। একটা বিজি রিমুভারে যাব আমরা, এখন আমরা ইমেজ আপলোড করবো এখানে, আপলোড করে আমরা মাত্র যেটা ডাউনলোড করছিলাম সেটাই দিয়ে দিব, এই যে এটাই গেস, ওপেন, এই যে ছবিটা আসছে, এখন এখান থেকে আমাকে রিমুভ করে দিচ্ছে আর কি ও। এখন এটার পিছে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই, কি বলছি বুঝছেন? ডাউনলোড করলাম, ফাইলটা কোথায় সেভ হয়েছে দেখি, ফাইলটা ডাউনলোড যে সেভ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ওয়ার্ড ফাইলে আসবো, ইনসার্টে যাব, পিকচার্সে যাব, ডাউনলোডসে যাব, ইনসার্ট দিয়ে দেখছেন, ও কিন্তু এখন মানে একটা, মানে এটার পিছনে কি ছিল আগে দেখাই আপনাকে, এরকম ছিল মানে এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল এখানে দেখাচ্ছিল, বা ডাউনলোড করার পর এটা চলে গেছে, আর অথেন্টিক্যালি ইমেজটা আমাদের কিরকম ছিল, আর চলে গেল তো। আচ্ছা ইমেজটা একটা বিদঘুটে ইমেজ ছিল আর কি, মানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, মানে বিজিতে একটা মানে গাছপালা টাইপের কিছু একটা ছিল আমার যদি মনে পড়ে। তো সেখান থেকে আমি এরকম একটা একটা চায়ের একটা ইমোজি আনছি। এখন আমি সুন্দর মতন কি চাচ্ছি দেখে আপনাদের দাঁড়ান, যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাইন্ড অফ বলা যায় আপনার ওই যে মানে আগের টেক্সট যেটা আমি কপি করে পেস্ট করে আনছিলাম না, এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে আর কি, কি বলছি বুঝছেন? এখান থেকে আমি মানে সাইজ চেঞ্জ করতে পারবো, এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিসপাতি। আমি ওকে দেই, মানে বড় হয়েছে আর কি, মেইন ও যে ইমেজটা ছিল ইমেজটা ওখান থেকে আসছে আর কি, হচ্ছে কাহিনী। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ইনসার্টার খেলা আর কি, হ্যাঁ। ইনসার্ট আমরা এই জিনিসগুলো ইউজুয়ালি করতে পারি। আচ্ছা, এরপরে ইনসার্টে আর কি কি আছে দেখি আসেন। স্ক্রিনশটের অপশন আছে, চার্ট বানাতে পারবেন বসে বসে, চার্ট দেখ অনেক ধরনের চার্ট রয়েছে, বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, আপনি পাই চার্ট চাইতে পারেন, বার চার্ট চাইতে পারেন, এরিয়াসের জন্য হচ্ছে গ্রাফিক্যাল চার্ট যেগুলো আছে, অনেক ধরনের চার্ট রয়েছে। ডিরেক্ট এখানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, একটা চার্ট আসবে। এখন আপনি বসে বসে এই চার্টে চেঞ্জ করতে পারবেন, কিভাবে চেঞ্জ করতে পারবেন,
ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু, এই যে একটা একটা এক্সেল শিটের মতন আসছে, এখান থেকে আপনি যদি চেঞ্জ করেন কোনো কিছু, এখানে লিভ টু, এখানে লিভ সিক্স দিলাম আমি, এটা চেঞ্জ হয়ে লিভ সিক্স কোন এখানে চলে আসার কথা। আচ্ছা, লিভ থ্রি আসছে, লিভ সিক্স আসছে, মানে সিস্টেমটা বুঝায় বলি আর কি, এক কথায় বলা যায় আপনার মানে এখানে যা হচ্ছে এগুলো আসলে এক্সেল শিটের মধ্যে কনভার্ট করা আছে আর কি। আপনি এখান থেকে যেটা চেঞ্জ করবেন সেটা অটোমেটিকলি ওখান থেকে চেঞ্জ হবে। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিসপাতি। হ্যাঁ, এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিসপাতি, বাট এক কথায় বলে বুঝায় বলি, এক্সেল শিটে যেটা দেওয়া আছে এটা আপনি এখানে অ্যাপ্লাই করলে পায়ের মানে চার্টের ইমেজ চেঞ্জ হওয়া শুরু করবে। আমি যেখানে যেমন আমি যে কোনো একটা রিয়া চেঞ্জ করে দেখাই আপনাকে, যে কোনো একটা পার্সেন্টেজ চেঞ্জ করে দেখাই, 22%, তো এটা আমি 0.5% করে দিই, দেখছেন চেঞ্জ, ওই যে মাঝখানে গায়েবই হয়ে গেছে। গায়েব হয়ে কি, এই যে এটা হচ্ছে বেসিক্যালি 0.5% ছিল আর কি আপনার, কি বলছি বলছেন, লিফ ওয়ানের পার্সেন্টেজ। তো এই যে লিফ সিক্স চেঞ্জ করেছিলাম মাঝখানে 12%, এই যে লিফ সিক্স চেঞ্জ হবে এটা দেখেন, এটার 12% থেকে আমি এটারে, যেহেতু ওখান থেকে আমার 22 থেকে আমি 5 করছি, তার মানে আমার হাতে টাইম আছে 20, আমি 30 করে দিই, দেখছেন এটা বড় হয়েছে, লিফ সিক্সটা বড় হয়ে গেছে, দেখছেন। তো এই হচ্ছে বেসিক্যালি আমার আপনার কাহিনী আর কি, মানে এই হচ্ছে আপনার গ্রাফের কাহিনী। এটা যে কোনো গ্রাফ হতে পারে, এনিথিং, যে কোনো গ্রাফের সিস্টেম একই, অর্থাৎ আপনি এখান থেকে ঠিক করলে ওইখানে চেঞ্জ হবে। কি বলছি বুঝছেন? ক্লাস শেষ হবে হচ্ছে 12টার দিকে, মেবি, হ্যাঁ 12টার দিকে, আধা ঘন্টা বা 12টার আগেই শেষ হয়ে যাবে আর কি। আমাদের 9টা বাজে শুরু করার কথা ছিল, শেষ করতে পারেনি, মানে শুরু করতে পারেনি ওই সময়, কিছু মানে যান্ত্রিক ত্রুটির কারণে, বেসিক্যালি কারেন্ট চলে গেছিল আর কি। তো আমাদের এন থেকেই প্রবলেম ছিল ওইটা, সেটার জন্য আমি মানে আন্তরিকভাবে দুঃখিত। বাট এনিওয়েজ, এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ার সিস্টেম আর কি। এখানে সিম্বলস রয়েছে, বিভিন্ন ধরনের সিম্বলস, এত সিম্বলস আছে যেটা আসলে বলার বাইরে, মানে অনেক প্রকারের সিম্বলস রয়েছে এখানে, আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। ইনসার্ট ক্লিক করলে এই যে সিম্বল চলে আসছে, ক্লোজ দিব, এই সিম্বল একটু বড় করে দেখে আপনাদের জন্য, হোমে যাই, সিম্বলটাকে 90 সাইনে দিই, 91 দিছি, এই যে আর এর সাইন আর কি। কি বলছি বুঝছেন? কিন্তু এটা কিন্তু কোনো টেক্সট না, এটা কিন্তু কোনো লেটার না, এটা কিন্তু সিম্বল। এটা একটু মাথায় রাখতে হবে আপনার, কি বলছি বুঝছেন, এটা কিন্তু একটা সিম্বল। সো সিম্বল যদি আপনি বাই এনি চান্স মানে মানে মেস আপ করেন টেক্সটের সাথে, তাহলে কিন্তু সমস্যা আছে। টেক্সট আর সিম্বল এক না। ওকে, আচ্ছা, ইকুয়েশনস দেখলাম, এখন আমরা দেখবো ডিজাইনস। ডিজাইনস, আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল ইনসার্টের ভিতরে, সেটা ছিল হেডার ফুটার। হেডার ফুটার কি, এটা বুঝাই বলি একটু আপনাকে, হ্যাঁ। হেডার হচ্ছে বেসিক্যালি ওই পেজের শুরুতে, আমি একটু একদম একদম নর্মাল ভাষায় বুঝাই বলি, দেখেন এটার হেডার দেখে আপনাকে, এই যে একটা হেডার আসছে এখানে, দেখছেন, হালকেনস্টাইন, হালকেনস্টাইনের নাম লিখি আমি, ওয়েট, ক্লাস ইউবিটিআর একাডেমি, হালকেনস্টাইন প্লাস ইউবিটিআর একাডেমি। ঠিক আছে, এখন আমি এটা ক্লিক করলাম, এখন প্রত্যেকটাতে এরকম চেঞ্জ হয়েছে নাকি দেখি, এই যে প্রত্যেকটাতে আসছে, দেখছেন, মানে প্রত্যেকটা পেজের হেডারে এটা লেখা হয়ে যাবে। আপনি কোনো বই লিখতে চাইতেছেন, বইয়ের উপরে নিজের নাম থাকবে, শিফাত আশেফ তাকওয়া, এটা হচ্ছে আমার নাম, শিফাত আশেফ তাকওয়া, এই নামের আপনি একটা বই লিখতে চাচ্ছেন। ঠিক আছে, মানে আপনি বইয়ের লেখক, আপনি চাচ্ছেন প্রত্যেক পেজে আপনার নাম থাকুক, সেই ক্ষেত্রে কি ও ডিরেক্টলি আপনার হেডার হিসাবে এখানে দেখাবে। হেডার আপনার এডিট করা পসিবল, হেডার আন্ডার আপনি শ্যাডো আনতে পারবেন, রিফ্লেকশন করতে পারবেন, মানে ওই যে মনে আছে হোমের মধ্যে দেখাইছিলাম যে কতভাবে কত কিছু চেঞ্জ করা যায়, এগুলার ভিতরেও একইভাবে পসিবল। হ্যাঁ, হেডার আর ফুটার আর কি। আচ্ছা, হেডার আর ফুটারের ভিতরে আরো দেখাই, ফুটার কি, ফুটার হচ্ছে আপনার এই লাস্টের পার্ট হচ্ছে ফুটার, এটারে ফুটার বলে, এখানেও কিছু লিখতে পারবো, দেখবেন অটোমেটিক দেখবেন এখানেও চেঞ্জ হয়ে গেছে আর কি। হেডার হচ্ছে উপরে থাকে, ফুটার হচ্ছে নিচে থাকে। হেডার ফুটারের অনেক ধরনের ডিজাইন রয়েছে, অনেক ধরনের ডিজাইন রয়েছে, একটু একটু সুন্দর ডিজাইন দেখাই, এই যে নাম্বার, পেজ নাম্বার অ্যাড হয়েছে 1 2, ঠিক আছে, কিন্তু পেজ নাম্বার অ্যাড হয়েছে, এই পেজ নাম্বার একদম শেষে আমি একদম লাস্টে এই বইয়ের নাম দিব, এইচ জে এস ইউভিটিআর, ধরেন এই বইয়ের নাম দিছি আমি, জে এস ইউভিটিআর, এটা হচ্ছে বইয়ের মানে পাবলিকেশনের নাম। বা হচ্ছে আপনার এই যে কিউএনএ পাবলিকেশন অনেকেই চেনেন, কিউএনএ পাবলিকেশন আছে, প্রেপ স্টোর আছে। তো এগুলার নাম আমি এখানে লিখলাম, ধরেন লেখার পরে কি হবে জানেন, এই লেখাটা প্রত্যেকটা হেডারে আছে। কি বলছি বুঝছেন? আর ফুটারের ধরন যদি আপনাকে দেখাই, আমি ফুটারের অনেক ধরনের টাইপ আছে। ফুটার হচ্ছে আপনার একদম বিভিন্ন ধরনের ফুটার রয়েছে, অনেকে দেখা যায় পেজ নাম্বারটা লাস্টে রাখতে চায়,
1 2 সেই ক্ষেত্রে আবার আপনি আবার মানে এই হেডার ইউজ করতে পারবেন না, কিন্তু দুই জায়গার পেজ নাম্বার অকওয়ার্ড দেখাবে। একটা সিম্পল টেক্সট থাকবে, টাইপ হেয়ার লেখা আছে, এটা কেটে যাবে, এখানে লিখলেন, এটা বাদ দিয়ে আগে এফডিএচ কিছু একটা আসছে এবং লাস্টে হচ্ছে ডেট আছে, ডেট, এটা আপনি ডেট ডিরেক্ট চেঞ্জ করতে পারবেন চাইলে। 5 দিলাম, সবগুলো কি 5 হয়েছে নাকি? হ্যাঁ, সবগুলোই 5 হয়ে গেছে। প্রত্যেকটাতে ডেট চেঞ্জ করতে পারবেন, এবার ডিরেক্ট ক্যালেন্ডার দিয়ে 1 দিলাম, জান মে 1 দিয়ে প্রত্যেকটাতে মানে ক্যালেন্ডার দিয়েও আপনি ডিরেক্ট মানে ডেট আপডেট করতে পারবেন। তো এই হচ্ছে হেডার ফুটারের কাহিনী আর কি। হেডার ফুটার অনেক বড় বড় সেক্টর এগুলা। হেডার ফুটার মানে এগুলো আপনার নিজের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হেডার ফুটার আপনি বুঝবেন না। ওকে, আচ্ছা, এখন আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে হেডার ফুটারের কাজ শেষ, ইকুয়েশনস বুঝলাম। এখন হচ্ছে আমাদের লেআউট রয়েছে। লেআউটের মধ্যে মার্জিনস এর একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। মার্জিনস বলা হয় হচ্ছে বেসিক্যালি, আমি যদি একটা টেক্সট আনি, আমি এই টেক্সটটাই দেখাই, মানে এই পার্টটাই দেখাই আমি। ডিজাইন লেআউটের মধ্যে মার্জিনের পার্টের মধ্যে ধরেন আপনার এখানে মার্জিন চেঞ্জ করা পসিবল আর কি, এক কথায়, বুঝছেন? কিভাবে চেঞ্জ করবে দেখাই। লেআউটে যাব, মার্জিন দেখি, ন্যারো আছে, এই যে মানে মানে এক পেজ একসাথে দুই পেজে ইউজ করতে চাচ্ছেন সেটাও রয়েছে। আবার লেআউটে যাব, মার্জিন চেঞ্জ করা কিভাবে দেখাই, মানে মডারেটে ক্লিক করলে দেখছেন মানে একটা মার্জিন সেট করে দিছে আর কি, এই মার্জিনের মধ্যে আমার লিখতে হবে। অফিসের একটা মার্জিন রয়েছে, হিউজ অ্যামাউন্টের জায়গা খালি থাকে, যেগুলো হচ্ছে বেসিক্যালি আমরা খাতার মধ্যে ইউজ করি পরীক্ষার হলে খাতার ভিতরে, কারণ পরীক্ষার হলের খাতার ভিতরে ওই মার্জিনের জন্য সাইজ রাখতে হয়, কারণ ওই সাইজের মধ্যে আর কি বেসিক্যালি টিচাররা হচ্ছে মার্কস দেয়। তো যার কারণে দেখা যায় যে আপনি কোনো টাইপ কিছু লিখে দিলেও যদি টিচারের জন্য একটা স্পেসিফিক জায়গা রেখে দেন মার্জিনের জন্য, ইট ইজ আ গুড অপশন। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, আর সাইজ বলতে হচ্ছে পেপার সাইজ, এটা A4 সাইজ আছে, বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে, বাজারে বিভিন্ন ধরনের পেপার পাওয়া যায়। মাথায় রাখবেন, আপনি যদি A4 সাইজ পেপার প্রিন্ট করেন সেক্ষেত্রে A4 সাইজ পেপারের মধ্যে লেখা শুরু করবেন। এগুলো হচ্ছে মানে যে কোনো একটা টেক্সট শুরু করার আগের কাহিনী। অর্থাৎ মার্জিন কত রাখতে চাচ্ছেন, মানে পেজ কি থাকছে, এগুলো আগে থেকে ক্লিক করে সেট করে দিবেন, তারপরে লেখা শুরু করবেন, তাহলে প্রিন্ট করতে ইজিয়ার। বাট যদি নিজের জন্য নিজের কাছে রাখবেন, ড্রাইভে রাখবেন, দেন যেভাবে ইচ্ছা সেভাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কলামস আছে, মানে এক পৃষ্ঠায় কয়টা চাচ্ছেন, অর্থাৎ মানে একটা পৃষ্ঠায় কতগুলা কলাম চাচ্ছেন বা এরকম কিছু একটা, দুইটা চাইলে দুইটা, তিনটা চাইলে তিনটা, টোটাল আপনার উপর ডিপেন্ড করে জিনিসটা, কতগুলো আপনি চাচ্ছেন আর কি। আচ্ছা, আমি হোমে একটা ইম্পর্টেন্ট পার্ট মিস করে আসছি, সেটা আমি আবার দেখাই দিব, দাঁড়ান। এই মোটামুটি এগুলাতে আসলে এগুলো আসলে বাইরের কিছু নাই। রেফারেন্স বলতে বোঝানো হচ্ছে যে আপনার ওই যে রেফারেন্সের মধ্যে আমি যেটা দেখাইছিলাম আর কি আপনাকে, মানে বলছিলাম মনে আছে যে এই যে রেফারেন্স, লাস্টে রেফারেন্স লিস্ট লাগে একটা, ওই এটা একই। টেবিল অফ কন্টেন্টস যদি ক্লিক করেন তাইলে আপনি দেখতে পারবেন যে মানে ওই যে সূচিপত্র লেখে না অনেকে, বইয়ের শুরুতে কিন্তু একটা সূচিপত্র থাকে, বাই ডিফল্ট ওরা আপনাকে একটা সূচিপত্র বানায় দিবে, কিন্তু যেহেতু এটা নাই, মানে আমার এখানে তো অ্যাকচুয়ালি মানে আমার কোনো স্পেসিফিক কোনো টেবিল অফ কন্টেন্টস নাই, কারণ এটা তো কোনো বই না, তো দেখাচ্ছে এরকম আর কি। বাট আলটিমেটলি টেবিল অফ কন্টেন্টস আপনি ডিরেক্ট ওয়ার্ড থেকে বানাতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? আমি একটা হোম থেকে একটা জিনিস আপনাকে দেখাই দিব, এরপরে বেসিক্যালি আমাদের লাইভ ক্লাস শেষ হবে। আর তেমন কিছু নাই, 11:30 অলরেডি বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। হোমের ভিতরে দেখতে পারবেন যে এখানে আমি একটা পার্ট মিস করে গেছিলাম, তিনটা বাটন মিস করে গেছিলাম আর কি। একটা হচ্ছে বুলেট পয়েন্ট, আর একটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। বুলেট পয়েন্ট নাম্বারিং সিস্টেম বলতে কি বুঝাইতেছি, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলা বুলেটের সিস্টেম আসবে, এই যে বুলেট লাইব্রেরি আসছে। দাঁড়ান, আবার হোমে যাব, এই যে দেখছেন কিছু একটা আসছে আর কি এখানে, হ্যাঁ বুলেট আসছে, এখানে আমি কিছু একটা লিখবো, আবার দিলে নিচে বুলেট আসতেছে, আবার নিচে দিলে বুলেট আসতেছে। এখানে একটা কাহিনী আছে, কাহিনী বুঝাই বলি, প্রত্যেক সেন্টেন্সে দেখবেন ফার্স্ট লেটার অটোমেটিক ও বড় করে দিচ্ছে, কারণ কি জানেন, আমার এখানে সেটিং এ দেওয়া আছে যে আমি আমি সেন্টেন্স কেসে চলবো। ঠিক আছে, এটাকে আপনি চেঞ্জ করতে চাইলে ডিরেক্টলি পুরোটারে ক্লিক করবেন, ক্লিক করে হোমে গিয়ে সুন্দর মতন জাস্ট এখানে চেঞ্জ করতে পারবেন, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হয়ে যাবে, আবার হচ্ছে যে এক দুই যে টগল কেসে দিলে সব উল্টা পাল্টা হয়ে যাবে একদম। আপার কেসে ক্লিক করছি ভুলে মেবি,
ডবল কেসে দিলে এই যে সব ছোটখাটো মানে উল্টাপাল্টা হয়ে যাবে এক কথায় বলা যায়। তো এটা সেন্টেন্স কেসে দেওয়া আছে দেখে অটোমেটিকলি জিনিসগুলো বড় হয়ে যাচ্ছিল আর কি। তো এই নাম্বারিং সিস্টেমের ভিতরে আপনার অনেক সিস্টেম আছে, যেমন আপনি কি ইউজ করতে চাচ্ছেন, আপনি রাইট ইউজ করতে পারেন চাইলে, আপনি চাইলে রাইট ইউজ করতে পারেন, আবার আপনি যদি চান এই যে গোল্লা ইউজ করতে পারেন, এরকম উদ্ভুটে কিছু একটা আইকন আই গেস, আমি জানি না, এটা চিনি না। এরকম হচ্ছে কি আপনার মানে বুলেট পয়েন্টের মতন অ্যারো সাইন, তারপর হচ্ছে চার দাগের কিছু একটা। তো ইউজুয়ালি ডকুমেন্টে কোনগুলো কোনগুলো ইউজ হয় সেগুলো এখানে লেখা আছে। আর ডিফাইন নিউ বুলেটের মধ্যে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আলটিমেটলি আসলে নিজের মতন একটা বুলেট, এগুলো আপলোড করতে হবে, মানে পিকচার দিয়ে আপনি বুলেট বানাইতে পারবেন চাইলে, সেটাকে কনভার্ট করে নিবে একটা বুলেট পয়েন্টে। আর নাম্বারিং সিস্টেমের কথা যদি আমি বলি, নাম্বারে যদি দেই, ইন দ্যাট কেস এখন নাম্বার হয়ে গেছে। এটার যে কোনো র্যান্ডম নাম্বার থেকে শুরু করতে পারেন, আমি এখান থেকে শুরু করলাম যান নতুন করে আবার। এই যে নাম্বার ওয়ান আসছে, নাম্বার ওয়ান দিলাম সিফাত আমার নাম, নাম্বার টু আশেফ, নাম্বার থ্রি তাকওয়া। গতদিনে সার্টিফিকেট পাবেন না ভাইয়া, একবারে সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, যারা সবগুলো ক্লাস করবে, যারা সবগুলো ফর্ম ফিল আপ করবে একসাথে, সবগুলো আর কি আমরা ইয়া পাবো, মানে একসাথে আমি সবগুলো মানে ইয়া দিব আর কি, মানে এক তাদের সবাইকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, কারণ কোর্সটা কিন্তু আমাদের একটা। আমি যদি আপনাকে ডিরেক্ট দেখাই দিই, আচ্ছা দাঁড়ান, এখান থেকে দেখানো যাবে না, আচ্ছা আমি একদম লাস্টে দেখাই দিব না, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম আর কি। হ্যাঁ, আমরা এখান থেকে ডিরেক্ট নাম্বার মানে নাম্বারিং সিস্টেম দিয়ে নাম্বার বের করতে পারবো। আর এছাড়া হচ্ছে আপনার এই যে মানে সেন্টেন্সের মাঝের ব্রেকের সিস্টেম আছে, এগুলো হচ্ছে ছবি দিয়ে দেওয়া যায় আর কি, অনেকটা বলা যায়। মানে হচ্ছে আপনার ওই যে মানে প্যারাগ্রাফ আপনি চেঞ্জ করতে পারবেন আর কি। আমি সব তো ডিলিট করে দিছি, নাহলে দেখাইতে পারতাম। আচ্ছা আমি এই পার্টটা আবার কপি করে দেখাই, যে কোনো একটা পার্টে গিয়ে নতুন একটা পেজ ফর্ম করি, এখানে আবার কপি করি, এই যে কপি করলাম। এখন এটাকে আমি ইউজ করে দেখাই। এটারে আমি যদি এভাবে ক্লিক করে দেখবেন চেঞ্জ হইতেছে, মানে মার্জিনের বাম পাশে মার্জিনের মধ্যে ঠেসে যাচ্ছে আর কি, লেখাগুলো ঠেসে যাচ্ছে। আবার যদি এটা ক্লিক করি, এখানে লেখাগুলো আবার দেখবেন আছে নর্মাল হয়েছে, আর এদিকে আসতেছে না, মানে লিমিটের মধ্যে চলে আসছে আর কি, এক কথায় বলা যায়। লিমিট যেটা ছিল ওটার মধ্যে চলে আসছে। আচ্ছা, আর এটা কি যদি সরাসরি ভাষায় বোঝায় বলি, এটা হচ্ছে অনেকটা আপনার ওই যে মানে হাইলাইটার প্লাস থিম কালার দুইটা একসাথে, মানে ওই লাইনগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা হাইলাইট করবে না কিন্তু, পুরো লাইনেরই কালার চেঞ্জ করে দিবে। কি বলছি বুঝতে পারছেন? ইন্টার লাইনের কালার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এটা ক্লিক করেন। আচ্ছা, এনিওয়েজ, তো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক বা অ্যাডভান্স লেভেল তো এখানে আমরা শিখিনি এখনো। বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেলের আগ পর্যন্ত আর কি সবকিছু এখানে মোটামুটি কভার করতে পারছি আমরা। আর হচ্ছে যে একদম লাস্টে আমি আপনাদের একটা গিফট দিব বলছিলাম, গিফট একটু দিয়ে দিই দাঁড়ান। হালকেনস্টাইনের, হালকেনস্টাইনের ওয়েট, হুম, হুম, সেন্টার এনে দিই এটা। এটা হচ্ছে একটা প্রোমো কোড। এই প্রোমো কোড ইউজ করলে হালকেনস্টাইনের মানে যে কোনো হালকেনস্টাইন জবস এন্ড স্কিলের যে কোনো কোর্সে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। কি বলছি বুঝতে পারছেন? অফারটা থাকবে হচ্ছে মোস্ট প্রবাবলি 5 তারিখ পর্যন্ত, আমি আবার চেক করে বলে দিচ্ছি। হ্যাঁ, অফারটা থাকবে 5 তারিখ পর্যন্ত। আমি লিখে দিচ্ছি দাঁড়ান।
আমি লিখে দিছি, দেখেন একটা প্রোমো কোড লিখে দিছি আমি। এটা ইউজ করলেই হবে। ঠিক আছে, এটা ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। ওকে। আর দুইটা গিফটের কথা বলেছিলাম, আরেকটা গিফটের ব্যাপারে আপনাদের জানিয়ে দিই আমি। হুম, আরেকটা প্রোমো কোড লিখে দিচ্ছি। আপনাদের আরেকজন ইউভিটার একাডেমি, আই গেস এদেরকে অনেকে চিনেন অনেকে চিনেন না। ইনারা হচ্ছে আপনাদের জন্য একটা অফার সিস্টেম এনেছে আর কি। এই এজ এইচ জে এস এই 20, AGS20 এই কোডটা যদি ইউজ করেন, ইন দ্যাট কেস হচ্ছে কি ডিরেক্টলি 20% ডিসকাউন্ট ওদেরও সকল কোর্স থেকে। দুইটা কোর্সে দুইটা মানে দুইটা প্ল্যাটফর্মের জন্য অফার নিচ্ছে আপনাদের সাথে একসাথে। আম, একটা হচ্ছে আপনার হালকেনসেন জবস স্কিল নিজেদের, আরেকটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মের জন্য। আম, হালকেনসেন জবস ওই প্ল্যাটফর্মের ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে আপনার এআই, ঠিক আছে, তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, এগুলোর উপর কোর্স সেল করে আর কি তারা। তো ওখানে গেলেও 20% ডিসকাউন্ট পাবেন, আবার এখানে 10% ডিসকাউন্ট পাবেন, দুইটা গিফট একসাথে। সো প্রোমো কোডগুলো যদি নিজে নাও কিনেন, ছড়ায় দেন। কি বলছি বুঝছেন? পারলে ছড়ায় দেন, এবং যারা একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছেন, মাস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। আপনাদের মানে সিন্স দ্য এন্টায়ার কোর্স ইজ ফর ফ্রি, শেয়ারিং আর রিয়াকশন হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে বেসিক্যালি দ্য লিস্ট থিং দ্যাট উই ওয়ান্ট ইউ ফ্রম ইউ গাইস। মানে ভিডিওটা যতটুকু পারবেন ছড়াবেন। দ্যাট ইজ অল। আমরা লাইভ ভিডিও এখনই শেষ করে দিব। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে ডেফিনেটলি আমাদের আস্ক করতে পারেন, প্লিজ। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? যে কোনো কোয়েশ্চেন, সার্টিফিকেট রিলেটেড। ভাইয়া কোনো কারণে একটা ক্লাস মিস দিলে কি, ওয়েট, ভাই কোনো কারণে একটা ক্লাস মিস দিলে কি একটা সার্টিফিকেট? না, ক্লাস মিস দিলে তো কোন মানে সার্টিফিকেট পাবে না। সার্টিফিকেট একটা কি, সার্টিফিকেট তো একটাই, মানে সরি কি বলতেছি আমি, সার্টিফিকেট তো একটা, অর্থাৎ 5টা ক্লাস বা 6টা ক্লাস, যতগুলো ক্লাস আমরা করছি প্রত্যেকটা ক্লাসে যদি আপনার নাম থাকে অ্যাটেন্ডেন্স শিটে, তাইলে আপনি একটা সার্টিফিকেট পাবেন যে আপনি এই ইন্টার লিটারেসি বা হচ্ছে কম্পিউটার স্কিলের যে কোর্সটা, এই পুরা কোর্সটা করছেন। কি বলছি বুঝতে পারছেন? তো সেখান থেকে যদি আপনি বাই এনি চান্স একটা ক্লাস মিস দেন, তাহলে কিভাবে আপনাকে কিভাবে সার্টিফিকেট দিব? সার্টিফিকেট মোস্ট প্রবাবলি আপনাকে মেইলে দেওয়া হবে। আপনাকে আমরা মেল করে দিব সার্টিফিকেটটা, অথবা কিভাবে দেওয়া হবে সেটা আমি একদম লাস্ট ক্লাসে আপনাকে জানাই দিব, সমস্যা নেই। লাস্ট ক্লাসটাও মেবি আমারই, তো আমি একদম লাস্ট ক্লাসে আপনাদের জানাই দিব, সমস্যা নেই। শিটটা সাবমিট করা হয়েছে, ওই যে আপনি ফর্ম ফিল আপ করবেন তাহলেই হবে। মাইক্রোসফট টুল কিভাবে ফ্রি কিভাবে পাবেন, একদম লাস্টে আমি দেখাই দিতেছি, আবার দাঁড়ান। আপনি এই ক্লাসের শুরুর দিকটা হয়তো মিস করছেন, দ্যাট ইজ ওয়াই জানেন না। এই যে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে গেট ইন টু পিসি, সার্চ দিতে হবে অনলাইনে গিয়ে গেট ইন টু পিসি, দেখাই আবার, গেট ইন টু পিসি লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ডিরেক্ট ক্লিক করবেন, এখানে এসে মাইক্রোসফট সার্চ দিবেন। একটু গ্লিচ থাকবে, এগুলো ফ্রি সফটওয়্যার তো, ফ্রি ওয়েবসাইট তো, এগুলো গ্লিচ দিবে একটু, কিছু করার নেই, মাইনা নিতে হবে। বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যাবে আপনাকে, বিরক্ত হতে হবে একটু, কিছু করার নেই। সার্চ দেওয়ার পরে এই যে আর আবার চলে আসছে। হুম, দেখছেন এই যে মাইক্রোসফটের বিভিন্ন ভার্সন আছে, মাইক্রোসফট লিখে সার্চ দিলেই হবে। এই যে ভিজুয়াল সি প্লাস, অফিস 2021 আছে। আপনি যদি ওয়ার্ড নামাইতে চান,
তাহলে মাইক্রোসফট লিখবেন, তারপর লিখবেন, দাঁড়ান ওয়েট, তারপর লিখবেন ওয়ার্ড, লিখে সার্চ দিবেন, এন্টার দিবেন, আপনাকে অটোমেটিকলি তারা হচ্ছে সিস্টেমে নিয়ে যাবে। ক্লাসে যে ছিলেন এটা তো বোঝানোর জন্য তো আপনার হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করে থাকলে তো আপনার ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে, আপনার বুঝাইতে হবে না। আর যদি বাই এনি চান্স ফর্ম ফিল আপ না করেন, পেজে নক দেন, পেজে নক দিয়ে হচ্ছে গিয়ে প্রবলেমসগুলো স্টেট করেন, কেন অ্যাবসেন্ট ছিলেন বা কি প্রবলেম ছিল সেগুলো জানান, তাহলেই হবে। ঠিক আছে, ভ্যালিড রিজন পাইলে চান্স দিবে তারা, আমার বিশ্বাস, সমস্যা নেই। ভাইয়া ক্লাস, কালকে কি ক্লাস 10টায় না? আজকের ক্লাসটা এখানে 9টায় হয়েছে কারণ কারেন্ট ছিল না আমার। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই, বাসা কারেন্ট চলে গেছিল, দ্যাট ইজ ওয়াই আজকের ক্লাসটা 10টা বাজে নেওয়া নিতে বাধ্য হয়েছে আর কি। এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, বাট এরপর থেকে ক্লাস সবগুলো 9টাই হবে। আচ্ছা, মাইক্রোসফট তো চলে আসার কথা। আচ্ছা, এনিওয়েজ, সার্চ করে আর কি মাইক্রোসফট অফিস লিখবেন, তাইলে দেখবেন এরকম 2016 আসছে, এটা তো মেবি আগের থেকে। হ্যাঁ, এই তো, এখানে মাইক্রোসফট সার্চ করছিলাম আমি, এই যে 3 নাম্বার পেজে এসে এতগুলো মাইক্রোসফট অফিসের জিনিসপাতি পাইছি। কি বলছি বুঝছেন? এভাবে সার্চ করে করে বের করলে যেটা আসবে ওইটা ডাউনলোড, ওইটা ক্লিক করবেন, এই যে ডাউনলোডের অপশন নিচে আসবে, এই যে ডাউনলোড 32 বিট ইন্টু 86। আপনার পিসি যদি 32 থাকে অথবা 64 থাকে মেবি, তাহলে অন্য একটা যাবেন, কোনটা 64 চেক করবেন আর কি। এই যে এটা 64 বিট। হ্যাঁ, 64 বিটের একটা নামাইতে হবে, আপনার পিসি কোন বিটের এটা চেক করতে হবে আগে। কোর্সে কয়টা ক্লাস হবে দাঁড়ান বলতেছি, 1 মিনিট দিবেন, বলতেছি দাঁড়ান। হালকেসানের পেজে তো মেবি রুটিন আপলোড দেওয়া আছে, রুটিন দেখলেই তো হয়, দাঁড়ান। হুম, ফ্রি কোর্সের রুটিনটা কোথায়? হুম, এই তো, ক্লাস হবে ভাই 5 জুন পর্যন্ত। ঠিক আছে, ক্লাস হবে 5 জুন পর্যন্ত, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সরি ফর দ্যাট। ক্লাস হবে আপনার 5 জুন পর্যন্ত, এবং 5 জুনের পরেই সার্টিফিকেট পাওয়া শুরু করবেন আর কি। ঠিক আছে, এর আগে কেউ সার্টিফিকেট পাবেন না। আর কোনো কোশ্চেন আছে? আমি কালকে অ্যাটেন্ডেন্স শিটে ফার্স্ট ক্লাসে ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ, আপনার প্রত্যেকটা ফর্ম ফিল আপ করলে আপনি পাবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ফর্ম বলতে গুগল ফর্মের কথাই বলতেছি আমি। গুগল ফিল আপ করলে হবে, যে এখনো পিন করা আছে দেখবেন, এই যে মানে আমার মানে আপনি যে কমেন্ট করতে যাচ্ছেন দেখবেন যে নিচে থেকে একটা হালকেসেন জবস স্কিলের একটা লোগোর মতন উঠে আছে আর কি, এটা টিপ দিয়ে উপর উঠান, উপর উঠে দেন লিঙ্কে যান, লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করলেই হবে, আর কিছু লাগবে না। আর শেষ মুহূর্তে যারা হচ্ছে লাইভ এখনো শেয়ার দেন নাই, কাইন্ডলি লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন এবং রিয়েক্ট দিয়ে দিবেন একটা। ওকে, বিকজ যেহেতু এটা টোটাল ফ্রি, দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট মানে আমরা আপনার থেকে চাই, যে আপনার জাস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি, দ্যাটস ইট, যাতে ইনফরমেশন গুলো সবখানে ছড়ায় যায়। কারো আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা লাইভ এখনই ক্লোজ করে দিব। এটা কি ওপেন? এটা ওপেন হচ্ছে না। লিঙ্ক তো ওপেন হওয়ার কথা, আমি তো ক্লিক করতেছি, ওপেন হইতেছে। পিসি দিয়ে ট্রাই করেন তো। সরি। ওকে, ঠিক আছে। ক্লাস কেমন লাগলো অবভিয়াসলি পেজে নক দিয়ে যদি বলতে মন চায় বলবেন। ঠিক আছে, আর হচ্ছে যদি আমাদের কোনো প্রবলেমস পান, যে এটা ইমপ্রুভ করা উচিত, এটা ইমপ্রুভ করা উচিত, এই কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা পেজে নক দিয়ে বললেও হবে, সমস্যা নেই। ওপেন হওয়ার কথা ভাইয়া, পিসি দিয়ে ওপেন হওয়ার কথা, আমি যে মাত্র ক্লিক করলাম আবার ওপেন হয়েছে, আমি দেখাই আপনাকে, দাঁড়ান।
এই যে আমি ধরেন এই যে লিংক আসছে, হ্যাঁ, ক্লিক করলাম। এই যে দেখছেন একটা ইয়ে আসছে, একটা ফর্ম আসছে, ফর্মটা ফিল আপ করতে হবে আর কি। এটা হতে পারে, কিন্তু মোবাইল দিয়ে অনেকে করছে কিভাবে জানি না। মোবাইল দিয়ে অনেকে করছে, যদি মানে না পান সেক্ষেত্রে একটু কাইন্ডলি কমেন্ট সেকশন উপরে যান আর কি, উপরে ঘুরে 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 দেখেন অনেকে হচ্ছে আপনার কমেন্ট মানে আগে মানে ডকের লিঙ্কটা হচ্ছে আগে দিয়ে রাখছে আর কি। তো সেখান থেকে চেক করে পারলে বের করে নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? আর আজকের ক্লাসের মেবি কোনো রেকর্ডেড ভার্সন থাকবে না, সো কাইন্ডলি রেকর্ডেড ভার্সন চাবেন না। এই ফেসবুকেই থাকবে রেকর্ডেড ভার্সনটা, মানে আলাদা কোনোখানে আর কি থাকবে না, 30 দিনের মধ্যে এটা আবার ডিলিট হয়ে যাবে। সো ভিডিও যদি আবার দেখতে মন চায় তাহলে কাইন্ডলি মানে দেখে নেবেন আর কি, ফেসবুক থেকে আবার দেখতে পারবেন, সমস্যা নেই। লিঙ্ক ক্লিক হচ্ছে না, উপরে যান, একটু উপরে গিয়ে দেখেন অনেকে আপনার লিঙ্ক পেস্ট করে রাখছে আগে থেকে, মানে ইন্ডিভিজুয়াল লিঙ্ক পেস্ট করে রাখছে, এটা পিন কমেন্ট না। ঠিক আছে, ওখান থেকে পারবেন। আবার দিয়ে দেখি দাঁড়ান। এখন দেখেন তো, এখান থেকে পারেন নাকি? হ্যাঁ, চলে যান, যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে চলে যান। আর যারা এখন অ্যাটেন্ডেন্স দিতে পারেন না, এই লিঙ্কে ঢুকেন। একদম লাস্টে একটা নতুন লিঙ্ক দিছে, এই লিঙ্কে ঢুকেন। এটাতে ঢুকে দেখেন, ট্রাই করেন। হ্যাঁ, আমাদের প্ল্যাটফর্ম থেকে হালকেনস্টাইন জবস এন্ড স্কিলের লোগো থাকবে, সবকিছুই থাকবে। মানে আমাদের দ্বারা অনুমোদিত একটা সার্টিফিকেট পাবেন আপনি। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। আর হচ্ছে আমরা লাইভ এখন শেষ করে দিচ্ছি। কারো কোনো কনফিউশন থাকলে ডেফিনেটলি পেজে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন, এবং মাথায় রাখবেন দুইটা প্রোমো কোড আমি আবার লিখে দিচ্ছি, দুইটা প্রোমো কোড। একটা হচ্ছে স্কিল 10, যেটা হচ্ছে আপনারা হালকেনস্টাইন থেকে ডিরেক্টলি পাবেন। আর একটা হচ্ছে HGS 20, এটা হচ্ছে ইউভিটার একাডেমির। ইউভিটার একাডেমি লিখে যে কোনো একটা জায়গায় সার্চ দিলেই হবে, আমি লিখে দিচ্ছি দাঁড়ান। ইউভিটিআর, ইউভিটিআর একাডেমি, সরি, জুপিটার একাডেমি লিখে সার্চ দিলেই হবে, এবং সেখানে যে কোনো কোর্সের উপর HGS 20 লিখলেই একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 20% ডিসকাউন্ট পাবেন আর কি বেসিক্যালি। ঠিক আছে, ফোন দিয়ে হচ্ছে না, তাহলে ভাই একটু পিসি দিয়ে আমি তো বুঝি না, মানে আপনারা মানে ফোন দিয়ে ক্লাস করলেন কেমনে? মানে কারণ এটা তো পিসির ক্লাস, মানে ওয়ার্ড তো পিসিতেই মেনলি ইউজ করা হয় আর কি, ফোন দিয়ে কি করলেন, কেমনে সম্ভব? ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আম, হ্যাঁ, সার্টিফিকেট সিভিতে অ্যাড করতে পারবেন। জবে যদি আপনাকে বলে যে তুমি কি তুমি কি মাইক্রোসফট ওয়ার্ড পারো কিনা, পাওয়ার পয়েন্ট পারো কিনা, সার্টিফিকেট আপনি দেখাইতে পারবেন। ঠিক আছে, আলটিমেটলি তারা টেস্ট করবে আপনাকে ঠিকই, বাট সার্টিফিকেট হিসেবে দেখায় বলতে পারবেন যে আমি একটা কোর্স করছিলাম এই স্পেসিফিক টপিকের উপরে। দ্যাটস ইট। ঠিক আছে, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবার সাথে আরেকটা নতুন লাইভ ভিডিও নিয়ে সামনে আসবো, কারণ আমার সামনে ক্লাস আছে আপনাদের সাথে। ঠিক আছে, কিছু পরিচিত মুখ দেখলাম আজকে, ইনশাল্লাহ সবাইকে সেদিনও দেখতে পারবো। আর যারা এখনো লাইভ শেয়ার দেন নাই, কাইন্ডলি একদম মানে বের হয়ে যাওয়ার আগে লাইভটা শেয়ার দিয়ে দেন চলে যান আর কি। ঠিক আছে, হ্যাঁ, ক্রোম থেকে আমি এটাই বলছি আর কি, মানে কপি করেন, কপি করে
হচ্ছে আপনার ক্রোমে গিয়ে ওই লিঙ্কটা দেন, তাইলেই হয়ে যাওয়ার কথা, যারা ফোন দিয়ে ট্রাই করতেছেন আর কি। আর হচ্ছে যারা এখনো শেয়ার দেননি, কাইন্ডলি তারা শেয়ার দিয়ে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।